আচ্ছা, আমাদের আজকের ক্লাসের মেন টপিকটা কি বলেন তো? ট্রাফিক অ্যাডস, তাই না? গত ক্লাসে কি করছিলাম আমরা? গত ক্লাসে করেছিলাম অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, অ্যাওয়ারনেসের তো কারো কোনো ইয়া নেই, আপনার বাসায় দেখছিলেন? জি স্যার। পিছন থেকে বলেন। ইয়া হচ্ছে না, মানে অ্যাড প্রিভিউ আসে, অ্যাড প্রিভিউ দেওয়ার পরে রান দেওয়ার পরে কি আসে মোটামুটি দেখায় যে আপনি যেটা তৈরি করছেন সেটা প্রিভিউ করছে? আমি যে সব করার পরে আপনি পাবলিশের ওখানে আমার সব ইয়াটা আসতেছে, যেগুলো আমি অ্যাড করব, অ্যাড ক্যাম্পেইন চালাবো, স্টোরি দিব, ওইগুলো গার্ডের মতো কিছু আসতেছে পাবলিশ দেওয়া। আলোচনা করছেন, মানে বলছে জি বলছে আপনাকে হ্যাঁ বলছেন। কি, মানে কি মনে করছেন বা কি? না আমি পারছি পুলিশের কিছু জায়গা লেখা ছিল, পরে বলে দিছি, পরে পারছি এটা। আচ্ছা লোকেশনটা ঢাকার মধ্যে যেটা আচ্ছা, ঠিক আছে। আর কোনটায় সমস্যা হয়েছে, কোনটায় সমস্যা প্রথমত লোকেশনটাই আর কি, মানে ভুল গেছিল আর কি, বুঝতে পারছি। আচ্ছা, ইয়া আর আরেকজনের কি অবস্থা ভাই, হয়েছে? স্যার এই নিয়ে কিন্তু আমাদের উনি তো আগেরই আগেরই। উনি রেগুলার না ইরেগুলার, বাট উনি আচ্ছা। ফোকাস করতেছে যে গ্রাফিক্স ডিজাইনের উপর। তো আজকে ওনারে বলছি যে আপনি আসেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে ওকে, মানে গেস্ট আর কি, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে গ্রাফিক্সের জন্য কিন্তু আমাদের নতুন স্যার আসছে, হ্যাঁ, উনি কিন্তু মোটামুটি ভালো এক্সপার্টিস, উনিও লেভেল টপ আর কি আছে, ওনার সাথে ক্লাস করলে আপনি ভালোভাবে ইয়া পাবেন আর কি। আচ্ছা, তাহলে আমরা আমাদের টপিকে চলে যাই। টপিক হচ্ছে আমরা আমাদের বিজনেস facebook.com-এ চলে যাই। ফার্স্ট অফ অল আমাদের একটা ফেসবুক লগ ইন করে নিই। আচ্ছা, আমাদের পেজটার নাম ছিল কি মনে আছে আপনাদের? জি স্যার, ডিজিটাল মার্কেটার 25 ডিজিটাল মার্কেটার 2025। 25, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা মেইন টপিক হচ্ছে ট্রাফিক অ্যাডস। তাহলে আমরা অ্যাড ম্যানেজারে নর্মালি যেভাবে চলে যাই সেভাবে চলে গেলাম ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে আপনাদের গত ক্লাসের মতো অ্যাড ক্যাম্পেইন শো করবে, তাই না? আচ্ছা, আমরা গত ক্লাসে কি করেছিলাম? হিউম্যানস ক্লোথিং নিয়ে, তাই না? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছিলাম। এবং আজকে কি করব? আজকে নতুন একটা অ্যাড ক্যাম্পেইন করব। এটা হচ্ছে ট্রাফিক অ্যাডস। আচ্ছা, ট্রাফিক অ্যাডের মেন উদ্দেশ্যটা কি একজন বলবেন যে জানেন? ইব্রাহিম বলেন। স্যার এটা হচ্ছে আমার ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে একটা ল্যান্ডিং পেজ থাকবে, ওইখানে আমার ট্রাফিক নিয়ে যাওয়া, বাংলাদেশে আমার অডিয়েন্সগুলোকে গ্যাদার করে ওখানে নিয়ে যাওয়া। আচ্ছা, শুধুমাত্র কি ট্রাফিক কি ল্যান্ডিং পেজের ক্ষেত্রে ইউজ হয়? না, ল্যান্ডিং পেজে শুধু দিতে না, ল্যান্ডিং পেজ আমার যে কোনো প্রোডাক্ট থাকে, যেমন লাইক আমার ওয়েবসাইটে একটা প্রোডাক্ট ওকে, এক মিনিট, সুন্দর একটা জিনিস, ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা কি আমরা সবাই জানি? ওকে ফাইন, কিন্তু আরেকটু ইস্যু আছে, যেটা হচ্ছে লিংকের একটা স্পেসিফিক লিংক থাকবে, ওই লিংকে ক্লিক করলে শুধুমাত্র ওই লিংকে যে আমার প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের উপরে যদি চলে যায়, ওটা আমার স্পেসিফিক। আচ্ছা, তাহলে আমরা একটু ব্যবহারিকে চলে যাই। হ্যাঁ, এখানে যদি জাস্ট নর্মালি আমরা জাস্ট দেখি যে ফেসবুক। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, এত লেট করলে হবে? বসেন। আচ্ছা, আচ্ছা আমরা একটু খেয়াল করি। তাহলে আমাদের ট্রাফিক অ্যাডের মেইন যে টপিকটা সেটা হচ্ছে, আমরা বলেছিলাম কি ট্রাফিকের প্রথমে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিকের গুড ফর কি লিঙ্ক ক্লিক, তাই না? এবং আপনাদের দুইটা বিষয় আছে, সেটা হচ্ছে লিঙ্ক এবং তারপর আছে ল্যান্ডিং পেজ ভিউ।
এখানে লিঙ্ক ক্লিকটা কি আর ল্যান্ডিং পেজ ভিউটা কি? লিংক একটা ওয়েবসাইটের অ্যাড্রেস থাকবে, আচ্ছা। যে কোনো ওয়েবসাইটের নাম হলো অন্য একটা তাহলে আমাদের প্র্যাকটিক্যালে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন, তাই না? এখন এখানে যদি সাইন আপ লেখা আছে না, তাহলে এটাকে কি বলতে পারি আমরা? লিঙ্ক ক্লিক। লিঙ্ক ক্লিকটা হচ্ছে আমরা এখানে ক্লিক করলে একটা ট্যাবে চলে যাবে, তাই না? ট্যাবে যে এটা একটা ওয়েবসাইট শো করবে, এটা যে কোনো ওয়েবসাইট হতে পারে না? এখানে কি লেখা? একটা এআই বেস একটা ওয়েবসাইট। তো সেক্ষেত্রে এখানে কি বলছে? চ্যাটলি এআই, তাই না? একটা এআই বেস একটা ওয়েবসাইট। তাহলে আমরা যে এইখানে ক্লিক করে আমাদের একটা লিঙ্ক ওপেন হইলো, এইটাই মূলত হচ্ছে লিঙ্ক ক্লিক, তাই না? অ্যাডের মেন বিষয়টা। এবার আসি ল্যান্ডিং পেজটাকে। ল্যান্ডিং পেজটা আপনারা যেটা বললেন, আপু যেটা বললো, কি বললো? একটা ওয়েবসাইটের ফার্স্ট যে পেজটা বা ফার্স্ট যে ইমপ্রেশনটা বা ফার্স্ট যে ভিউটা, সেটাকে আমরা ল্যান্ডিং পেজ বলতে পারি, তাই না? বাট এটা সে কী হতে হবে? ওয়েবসাইট হতে হবে, তাই না? ওয়েবসাইট, ওকে। তাহলে ওয়েবসাইটের ভাষায় যদি আমরা বলি, তাহলে ল্যান্ডিং পেজটা হচ্ছে কোনো একটা লিঙ্ক বা কোনো একটা ওয়েবসাইট যখন আমরা রান করার পর আমাদের যে ফার্স্ট যে ইমপ্রেশনটা বা ফার্স্ট যে এই যে ইন্টারফেসটা আমরা ক্লিক করার পর যেটা আসছে, এটাই মূলত একটি ল্যান্ডিং পেজ, ওকে। তাহলে এই এআই রিলেটেড যে ওয়েবসাইটটা, এটাও একটা ল্যান্ডিং পেজ হতে পারে না? হতে পারে। আচ্ছা, এবার নেক্সটে আসি। এখানে বলছে কি ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে ইনস্টাগ্রামটা কি? ইনস্টাগ্রামটা একটা বিজনেস অ্যাসেট, বলতে পারি না? ইনস্টাগ্রাম কি একটি বিজনেস অ্যাসেট। ফেসবুক পেজ যদি একটা অ্যাসেট হয়, তাহলে ইনস্টাগ্রাম কেন নয়? হতে পারে না? আচ্ছা, তাহলে ইনস্টাগ্রাম যদি একটা বিজনেস অ্যাসেট হয়, তাহলে এখানে বলছে কি ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট। তাহলে আমার মেন উদ্দেশ্যটাকে এই অ্যাডের মাধ্যমে আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলকে স্পন্সর করতে পারবো না? আচ্ছা, তাহলে এই অ্যাডটা রান করলে আমরা ইনস্টাগ্রামের জন্য ভালো ফলাফল পাবো, এটা এখানে ইন্ডিকেট করতেছে। এখানে কি বলছে? ইনস্টাগ্রামে ক্লিক করলে এখানে সেন্ড পিপুল, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আদার স্টার্টিং কনভার্সন, এডিসি, তাই? তো এখানে বলতেছে মেসেজ কনভার্সন স্টার্টেড হওয়ার জন্য এই প্ল্যাটফর্মগুলোতে এই ক্যাম্পেইনটা ভালো। এখন এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে না যে মেসেজের জন্য তো আমরা অন্য ক্যাম্পেইন ইউজ করতে পারি। মেসেজের জন্য সাধারণত কী ক্যাম্পেইন রান করি আমরা? আগের ক্লাসে আমরা মোটামুটি করেছিলাম, হ্যাঁ, মেসেজের জন্য এঙ্গেজমেন্ট রান করতে পারি। এখন এইখানে যে ট্রাফিকের ক্ষেত্রে এখানে বলছে যে এখানে ইনস্টাগ্রামের এখানে আমরা কাশন নিয়ে গেলে এখানে বলতেছে যে মানে মেসেজ বা হইতাছে যে হোয়াটসঅ্যাপ কল, এটার জন্য আর কি সবথেকে ফলপ্রসূ হচ্ছে এঙ্গেজমেন্ট একটা রান করা। ট্রাফিক হচ্ছে গ্যাদার করা, আর কি কনভার্ট করা আমার ক্লায়েন্টস বা হচ্ছে আমার অডিয়েন্সগুলোকে আমার ওয়েবসাইটে অথবা ইনস্টাগ্রামে আমার ভিউর জন্য। আচ্ছা, কিন্তু যেটা বলেন মেসেজ, আমার যতটুকু জানা ভুল থাকতে পারে, মেসেজ বা কল যদি আমি চাইতেছি যে না আমার যে অডিয়েন্স আছে আমরা মেসেজ করি বা কল করি, তখন আমি এঙ্গেজমেন্টটা রান করি। আচ্ছা, তাহলে ট্রাফিকে কিন্তু আমাদের একটা সেম অপশন দেওয়া আছে। তাহলে এখানে বলতে পারেন তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, তাই না? তাহলে ডিফারেন্সটা একটু ডিপলি আমরা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমরা যদি এখানে মেসেজিং ব্যাপারটাকে হাইলাইট করে থাকি, তাহলে ট্রাফিকের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটাকে হাইলাইট করতে পারবো, কারণ এই জিনিসটা সেম অ্যালগরিদমে কাজ করে। এখন ধরেন একটা ট্রাফিক রান, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ল্যান্ডিং পেজে আমাদের ভিউয়ারদেরকে ট্রান্সফার করা, তাই না? তাহলে এখন আমি যদি চাই যে আমার ল্যান্ডিং পেজে শুধুমাত্র যে প্রোফাইল ভিজিটও করবে, পাশাপাশি কি আরও কোনো অপশন থাকবে না, তা কিন্তু না, এটা কিন্তু একটা ফিচার, তাই না? তাহলে এই ট্রাফিক যে ক্যাম্পেইন রয়েছে, এই ক্যাম্পেইনে এটাও একটা ফিচার, যেটা হচ্ছে আমরা এঙ্গেজমেন্টের একটা পার্ট এখানে দেখতে পাই, ঠিক আছে? না, ব্যাপারটা এরকম না। এঙ্গেজমেন্ট টোটালি পুরো একটা আলাদা একটা ক্যাম্পেইন, কিন্তু একটা বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম চাওয়া থাকে না, যে ধরেন আমার হইতে পারে যে আমি ট্রাফিক অ্যাড আমার ওয়েবসাইটের জন্য আমার ভিজিটর লাগবে, কিন্তু আমি চাচ্ছিলাম এঙ্গেজমেন্টটাও যদি হইতো এর সাথে ভালো হইতো। ধরেন বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম চাওয়া থাকে, সেটা কার কাছে? ফেসবুকের কাছে। তাহলে ফেসবুকটা ওই রিলেটেড বেস করে এখানে ল্যান্ডিং পেজ ভিউর সাথে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপটাও একটা ফিচার রেখেছে, যেটা এই অ্যাডটা রান করলে আপনার এই ফিচারগুলো পাওয়া যাবে। এটা বলতে পারি না আমরা? ওকে, এবার আসি কলসের জন্য ট্রাফিক কেন? কলসের জন্য ট্রাফিক ক্যাম্পেইনটা অনেক ভালো কাজ করে, কারণ ট্রাফিক বলতে আমরা কি বুঝি? মূলত ট্রাফিক বললে আমাদের প্রথম যে মাথায় যেটা আসে সেটা হচ্ছে আমরা যে ধরেন ট্রাফিক বা
অনেকগুলো গাড়ি বা যানবাহন একসাথে হয়ে একটা কি মোটামুটি একটা গন্ডগোল লাগা একটা রাস্তা ব্লক করে যানজট তৈরি করে রাখছে, তাই না? তাহলে এই যে সবাই যে একসাথে হইলো বা একসাথে হয়ে একটা রোড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, বিভিন্ন রোড ক্রস করে একটা রোডে যে জাম বাঁধাইছে বা একটা ট্রাফিক যে যানজট তৈরি করছে, এটার একটা উদ্দেশ্য আছে না? অবশ্যই তার কি দিকটা এক, সবারই সব কিছু থেকে একদিকে যাওয়ার ইচ্ছা, কিন্তু সবাই যে একদিকে আসতেছে এই একদিকটাকে কি বলা হয়? বড় একটা পপুলেশন বলা হয়, যে সবাই একটা দিকেই যাচ্ছে, তার মানে কি এটা একটা ট্রাফিক বলা যেতে পারে, যেটাকে আমরা ক্যাম্পেইনের ভাষায় ট্রাফিক বলি। এখন যদি আমরা কলসের ভাষায় বলি তাহলে কলসটা আমাদের ট্রাফিকের ক্ষেত্রে কি কাজে লাগতে পারে? কলসটা হচ্ছে মূলত এই যে ধরেন বড় একটা পপুলেশন, বড় একটা কমিউনিটি, এই কমিউনিটি থেকে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম চাওয়া থাকতে পারে না, যে আমার কলস লাগবে বা আমার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ লাগবে বা আমার হইতে পারে আমার ল্যান্ডিং পেজ ভিউ লাগবে। তো সেই ক্ষেত্রে ওই বড় একটা ট্রাফিক থেকে আমরা আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিসটাকে যদি আমরা এই ট্রাফিক অ্যাডের মাধ্যমে স্পন্সর করি, তাহলে ওইখান থেকে আমাদের স্পেসিফিক যে অডিয়েন্স সেটাকে আমরা পেতে পারি না? তো ফেসবুকও সেরকম একটা প্ল্যাটফর্ম যেখানে একটা বিগ ট্রাফিক রয়েছে, যেটা পৃথিবীতে হয়তো অন্যান্য সোশ্যাল মিডিয়াও থাকতে পারে, বাট আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে হ্যাঁ পপুলার। তো সেই ক্ষেত্রে আমার এখানে যদি ফেসবুকের কথা আমরা চিন্তা করি, ফার্স্ট আমাদের কি আসে? আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে যদি আমরা ফেসবুকের কথা চিন্তা করি, তাহলে আমাদের ট্রাফিকটাই আমাদের মাথায় প্রথমে আসে, যেখানে একটা বিগ ট্রাফিক রয়েছে। তাহলে এই ট্রাফিকটাই হচ্ছে মেনলি ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। তাহলে এই ট্রাফিকটা গ্যাদার করা বা ট্রাফিক থেকে আমার সেলস, আমার সার্ভিসটাকে আমি কিভাবে কনভার্ট করে বা ফেসবুককে টাকা দিয়ে আমি সেই সেলস এবং সার্ভিসটাকে কিভাবে স্পন্সর করে এই অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আমার টার্গেট অডিয়েন্সকে আমি গ্যাদার করতে পারবো, এটাই হচ্ছে ট্রাফিক অ্যাডসের মূল উদ্দেশ্য। এবার আসি আমরা কন্টিনিউতে যাই। কন্টিনিউতে গেলে এখানে দুটো অপশন পাবো, একটা হচ্ছে চুজ এ ক্যাম্পেইন সেটআপ। এখানে কি বলছে? এটা মানে কি বলেন তো? শুধুমাত্র কি এখানে রিকমেন্ডেশন বলতে কি ফেসবুকের কথাই এখানে কাজে লাগে? এখন বর্তমান কি এআই এর যুগ, এই পুরো সিস্টেমটা কে প্র্যাকটিস করতেছে? এআই এটা কন্ট্রোল করতেছে। তার মানে বোঝা যাচ্ছে ফেসবুকের আলাদা একটা এআই অ্যালগরিদম আছে যেটা এই রিকমেন্ডেশন সেটিংটাকে কন্ট্রোল করতেছে। এখন আমরা আসি যে এই এআইটা এটা কেন সিলেক্ট করব আর এটা কেন সিলেক্ট করব? যদি এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে চাই তাহলে আমরা দুটো জিনিস বলতে পারি। এক নাম্বার কি হতে পারে, যে এই অপশনটা যদি আমরা চুজ করি, অপশনটা চুজ করে যদি আমরা ট্রাফিক অ্যান্ড রান করি, তাহলে শুধুমাত্র ফেসবুকের যে এআইয়ের যে অ্যালগরিদম বা ফেসবুক যেভাবে চাইবে সেভাবে আপনার ট্রাফিকটাকে আপনার অডিয়েন্সটাকে এনে দেবে, সেটা ওর অ্যালগরিদমে বা ওর বাজেট বা ডিফল্ট বা একটা বাজেট থাকে বা ডিফল্ট একটা অপশন থাকে, সেটা অটোমেটিকলি বা অটোমেটিক যেটা সিস্টেম সেটা এখানে কি বলছে? স্ট্রিমলাইন অ্যান্ড বেস্ট প্র্যাকটিস। এই দুইটা অপশন মানে কি? স্ট্রিমলাইন বলছে মানে একটা নির্দিষ্ট গতিতে সে যাবে, অ্যাডটা রান করবে, এবং বেস্ট প্র্যাকটিস বলতে কি ফেসবুক এআইয়ের যে বেস্ট প্র্যাকটিসটা সেটা সে আমাদেরকে দেবে, ঠিক আছে? এবং এখানে আমরা যদি আরেকটু পড়ি, দেখেন এখানে কি বলছে? ইউজ প্রেজেন্ট ক্যাম্পেইন অপটিমাইজেশন টু হেল্প মিট ইউর গোল, প্রেজেন্ট সেটিং ইনক্লুডেড অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট অ্যান্ড মোর। তার মানে কি এই অপশনের মধ্যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইন্ডিকেট করা আছে এবং অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টও ইন্ডিকেট করা আছে। আমরা নর্মালি আমাদের বাজেট দিয়ে আমাদের টার্গেট অডিয়েন্স সেট করে আমরা এটা কন্টিনিউ করতে পারি। বাট হ্যাঁ, এবার আসেন আচ্ছা, তাহলে আমরা ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা সাধারণত এটা দেই না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ট্রাফিক অডিয়েন্সের ক্ষেত্রে আমরা এই অপশনটা দেই না, কারণ আমাদের ট্রাফিক অডিয়েন্সের আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে হ্যাঁ দেই না, এটা আপনাকে মাথায় রাখবেন। এবং কেন দেই না সেটা তো কেন বলতে পারে, কারণ আমাদের ট্রাফিক অ্যাডেন্সটা আমরা তখন করি যখন আমাদের একটা আচ্ছা আমরা টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের আবার প্রথম থেকে শুরু করা লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমরা কোথায় ছিলাম? চুজ অ্যাড এ ক্যাম্পেইন, তাই না? তো আমরা প্রথমে হচ্ছে এখানে ট্রাফিক ক্যাম্পেইনে ক্লিক করেছি। দেখেন নতুন যে আসছেন তাকে দেখেন, ট্রাফিকে ক্লিক করার পর আমরা ছিলাম হচ্ছে এই অপশনটায়। এখন এই এআই অপশনটা সেটা আমরা সাধারণত ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে দেই না।
আমরা কি করি এখানে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, যেহেতু আমাদের ম্যানুয়াল একটা সেটিং থাকে, তো সেই ক্ষেত্রে আমরা নিজেরা সিলেক্ট করে দিব যে আমাদের টার্গেট অডিয়েন্স কারা, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে কন্টিনিউ ইউজ করব। কন্টিনিউ যাওয়ার পরে আমরা এখানে প্রথম যে সেটটা পাবো সেটা হচ্ছে নিউ ট্রাফিক ক্যাম্পেইন। আমরা এখানে ডেটটা দিয়ে দেবো, জাস্ট নিউটা কেটে দিই, এখানে একটা ডেট দিয়ে দেবো, আজকের ডেট 09/8/2025। আচ্ছা, দেখেন আমাদের এখানে একটা জিনিস শো করছে, সেটা হচ্ছে আমরা যখন এটা ক্লিক করছি এখানে কি বলছে ক্যাম্পেইন স্কোর 100%, ইউর ইউজিং রিকমেন্ডেশন সেট আপ, তাই না? ওকে, এবার দেখেন আমরা প্রথমে কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলসের মেইন উদ্দেশ্যটা কি, এখানে যদি এডিট, যেখানেই আপনারা করবেন এডিট অপশনটা পাবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বাইং টাইপ হচ্ছে এখানে ডিফল্টভাবে অপশন দেওয়া থাকে, কিন্তু এখানে রিজার্ভেশন সাধারণত আমরা দেই না, কারণ এটা ডিফল্টভাবেই অপশন দেওয়া থাকে। এবার নিচেরটা যদি আসে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভের আমরা যেখানে এই এডিট অপশনটা পাবো সেখানে একটু ক্লিক করে দেখবো এখানে কি আছে। হ্যাঁ, তো এখানে দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভে আছে, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের আগের অপশনটা আসছে না, ট্রাফিক যেটা সিলেক্ট করছিলাম সেটাই আসছে। ওকে, তাহলে এবার একটু নিচে যাই, দেখেন এখানে বাজেটের কথা বলছে। এই বাজেটটা হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট আর একটা হচ্ছে অ্যাড সেট বাজেট। ইব্রাহিম যেটা বললো যে স্যার আমরা অ্যাড সেট বাজেটটা কীভাবে করতে পারি, তাই না? এখন এই অপশনটা কেন, তাহলে এটা আমাদেরকে জানতে হবে না। এটা হচ্ছে কি বলছে, অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট ইওর বাজেট। হ্যাঁ, তার মানে কি বলছে, এটাও কিন্তু সেই এআর বেস করে একটা অপশন, যেটা অটোমেটিক্যালি আপনার কিছু করতে হবে না, সে নিজে নিজে একটা বাজেট এখানে সে নির্ণয় করে দিবে। কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি, ধরেন আমার বাইরের একটা বাজেট আছে, যে আমাকে অনেক কম একটা বাজেট দিছে, অনেক নিম্নমানের একটা বাজেট দিছে। এখন আমি কিন্তু এই নিম্নমানের বাজেট নিয়ে কিন্তু অটোমেটিক বা ক্যাম্পেইন বাজেটে কিন্তু ক্লিক করতে পারি না, কারণ আমাকে সিলেক্ট করতে হবে কি অ্যাড সেট বাজেট, মানে আমি যেটা সেট করব সেই সেটটাই হবে আমার অ্যাড সেট। তাহলে আমি যদি এটাই ক্লিক করি, এটাই ক্লিক করলে এই অপশনগুলো কিন্তু অন্যরকম আসতেছে, কিন্তু এটাই ক্লিক করলে আবার আসতেছে কি অ্যাড সেটটা অন্যরকম আসতেছে। তাহলে দেখেন আমি যদি ক্যাম্পেইনে ক্লিক করি, দেখেন ক্যাম্পেইনে ক্লিক করলে কি আসতেছে, এখানে অ্যাজ ইউজুয়াল রেগুলার আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে করেছিলাম না, এই যে সেম বাজেট, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, এরকম একটা অপশন পাবেন। এটা কি ক্যাম্পেইন বাজেটের ক্ষেত্রে। আর আমাদের ট্রাফিকের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হচ্ছে অ্যাড সেট বাজেটটা। আমরা এই অ্যাড সেট বাজেটটা দেখবো। দেখেন ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের কি আগের মতো আসতেছে না, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, এগুলো দেখে আসছে, আমরা দেখে আসছে, জেনে আসছে যে আমরা কী হবে এটা। হ্যাঁ, আর এখানে অ্যাড সেট বাজেটটা কি, তাহলে অ্যাড সেট বাজেটটা দেখেন, অ্যাড সেট বাজেটটা এখানে কি বলছে, সেট ডিফারেন্ট বিট স্ট্র্যাটেজিস অর বাজেট শিডিউলস ফর ইচ অ্যাড সেট। তার মানে বুঝাইছে যে এখানে ডিফারেন্ট একটা বিট স্ট্র্যাটেজি থাকবে, সেটার মাধ্যমে শিডিউল অ্যান্ড অ্যাড সেট বাজেট নির্ণয় করা থাকবে। তাহলে একটু নিচে যে আমরা দেখি এখানে একটা ক্লিক অপশন দিছে না, এই ক্লিক অপশনটা কি, শেয়ার মোর অফ ইউর বাজেট উইথ আদার অ্যাড সেট। এখানে কি বলছে, উই উইল শেয়ার আপ টু 20% বা 20% অফ ইউর অ্যাড সেট, মানে অ্যাড সেট এখানে 20% একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে বলছে ক্যাম্পেইন হোয়েন ইট লাইকলি ইমপ্রুভ পারফরমেন্স, মানে 20% অটো পারফরমেন্স হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি একটু নিচে যাই, নিচে যেয়ে দেখি আমরা ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এখানে কি আছে, কার্সার আছে না, এই কার্সারটা আমরা যেখানে যাব, যে অপশন হবে এখানে কার্সারটা দেখবো যে আসলে কি এটা। তাহলে কার্সারে ক্লিক করলে এখানে বলতেছে হাউ উইল বিড অ্যাড অপশন, তাই না? এখানে কি হাই ভলিউম দিয়ে আছে, এখানে তিনটা ব্যাপার। এখানে যে হাই ভলিউমটা আছে, এই হাই ভলিউমটা হচ্ছে ডিফল্টভাবে এটা দেয়া থাকে ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে, কিন্তু নিচের আরও দুইটা অপশন আছে, দেখেন কস্ট পার রেজাল্ট গোল, মানে কি এইম ফর সার্টেন কস্ট পার রেজাল্ট ওয়াইল মিনিমাইজ দ্য ভলিউম অফ রেজাল্ট। আমি যদি এইটাই ক্লিক করি তাহলে কি আসে, দেখেন এইটাই ক্লিক করলে বোঝাবে হচ্ছে আমার যে কস্ট পার রেজাল্ট, মানে আমার যে বাজেটটা রয়েছে সেই বাজেটের আমার যে পার যে কস্ট রয়েছে বা পার যে ক্লিক রয়েছে, সেই ক্লিকে কতটা কস্ট পড়বে, সেই কস্টের উপর ডিপেন্ড করে এই ভলিউমটা নির্ণয় করবে, ঠিক আছে? তাহলে আমরা সাধারণত এটা ডিফল্টভাবে এটা দেওয়া থাকে, এটা ইউজ করব। আর যদি আমাদের কস্ট পার রেজাল্ট নিয়ে কাজ করতে চাই, এটা হচ্ছে, আর এখানে আরেকটা আছে কি বিট ক্যাপ। বিট ক্যাপটা কি, দেখেন বিট ক্যাপটা হচ্ছে এখানে কি বলছে, সেট দ্য
হাইস্ট ইউ ওয়ান্ট টু বিড ইন অ্যানি অপশন, তাই না, অপশন। তো আমরা সাধারণত এই দুইটা অপশন আমরা ইউজ করি না ট্রাফিকের ক্ষেত্রে। আমরা সাধারণত হাই ভলিউমটা দিতে, মানে সর্বোচ্চ যেটা সেটা সে অপটিমাইজ করবে, ঠিক আছে। তো এই দুটো অপশন কেন দেয়? এই দুটো অপশন দেয় হচ্ছে অন্যান্য ইয়ার ক্ষেত্রে, বায়ারের ক্ষেত্রে, ধরেন বায়ার অনেক টাকা পয়সা অনেক তো সেক্ষেত্রে সে চাচ্ছে স্পেসিফিক কিছু গোল তার আছে। ধরেন আমার স্পেসিফিক কিছু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কিছু স্পেসিফিক গোল রয়েছে, মোটামুটি একটা স্পেসিফিক কিছু ক্লায়েন্ট বা স্পেসিফিক কিছু ভলিউম লাগবে, সেক্ষেত্রে আমরা এটা কস্ট পার এটা দিয়ে থাকি। সাধারণত আমরা এটা ডিফল্টভাবে হাই ভলিউমে ক্লিক করে হাই ভলিউম দিয়ে থাকি, ঠিক আছে। ওকে, এবার আসেন, এটা যদি হাই ভলিউম থাকে, এবার নিচে আছে কি এবি টেস্ট। এবি টেস্টটাকে আমরা বলেছিলাম এর আগে, ইব্রাহিম কি বলছিলাম এবি টেস্টটা? দুইটা অ্যাডকে আমরা কিভাবে রান করব, দুইটা অ্যাড। এবি টেস্টটা হচ্ছে ধরেন বায়ারের যদি মোটামুটি ভালো টাকা পয়সা থাকে, তাহলে কি সে দুইটা এবি টেস্ট সে রিকোয়ারমেন্ট দিতে পারে যে আমাকে এবি টেস্ট দিতে হবে। আপনি যে অ্যাডটা রান করবেন, অ্যাডটা রান আমার দুইটা রেজাল্ট লাগবে। প্রথম রেজাল্টটা দেখবো আমি, দেখার পরে অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করে রিপোর্টটা যদি ভালো পাই আমি, তাহলে আমি সেকেন্ড অ্যাডটা রান করবো। এইটা হচ্ছে এবি টেস্ট, মানে একসাথে দুইটা অ্যাডকে আমরা রান করে কিভাবে কোনটা ভালো কাজ করতেছে কোনটা খারাপ কাজ করতেছে এটাকে যাচাই করার জন্য আমরা এবি টেস্টের এই অপশনটা অন করে থাকি, ঠিক আছে। যদি না থাকে এটা অফ থাকে সাধারণত। একটু দেখেন, এটা জানার বিষয়। এখানে এবি টেস্টে ক্লিক করলে এখানে কি বলতেছে, ক্রিয়েটিভ, মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টেস্ট, মানে কি জিনিসটা আপনি টেস্ট করবেন। এখানে দেখেন ক্রিয়েটিভ মানে কি, আপনি যে এখানে বলছে ফাইন্ড আউট হুইচ ইমেজ ভিডিও, যদি আপনার ইমেজ ভিডিও থাকে আপনার অ্যাডে, তাহলে সেটাকে ক্রিয়েটিভ বলে, মানে আপনি যেটা তৈরি করতেছেন, ঠিক আছে। আর এখানে কি বলছে অডিয়েন্স, সি হাউ টার্গেট হোয়াট এ নিউ ইউ ক্যান ইম্প্যাক্ট পারফরমেন্স, মানে কি অডিয়েন্স নিয়ে যদি আপনি চান যে অডিয়েন্স নিয়ে আপনি টেস্ট করবেন। এবি টেস্টটা কি, মানে একটা টেস্ট যে টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি প্রথম, ধরেন আমার যদি বাজেট থাকে 1 মাসের লং টার্ম, যদি আমাদের ইয়া থাকে যে আমরা 1 মাস ধরে একটি অ্যাড ক্যাম্পেইন করব, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কাজে লাগে। তাহলে বায়ার রিকোয়ারমেন্ট যদি এবি টেস্ট থাকে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে দুইটা অ্যাড, আমরা জানি কি এবি টেস্টটা হচ্ছে দুইটা অ্যাড একসাথে রান হবে। তাহলে আমার কোনটা লাগবে, আমি কোনটা রিপোর্টটা 7 দিনের মধ্যে ভালো পাবো সেটা এখানে সিলেক্ট করে দেবো। যে যদি ক্রিয়েটিভ হয় ক্রিয়েটিভ, অডিয়েন্স হয় অডিয়েন্স, প্লেসমেন্ট হলে প্লেসমেন্ট, কাস্টম হলে কাস্টম, তাহলে এখানে আমরা সেটা সিলেক্ট করে দিতে পারি। তাহলে ক্রিয়েটিভ মানে কি, আমরা সাধারণত অ্যাডটা কী নিয়ে করি, কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে বা ইমেজ বা ভিডিও নিয়ে বা ওয়েবসাইট নিয়ে আমাদের একটা কি অডিয়েন্সের কাছে একটা ব্যাপার ফুটিয়ে তোলার একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আমরা ইমেজ আর হচ্ছে ভিডিওটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, তাই না। তাহলে আমরা ইমেজটা ক্লিক করবো। আচ্ছা, যদি এবি টেস্ট না লাগে তাহলে এটা অফ করে দেবেন। সাধারণত আমরা ইউজ করি না, কিন্তু আপনাদের জানার ক্ষেত্রে আমি বললাম যে এবি টেস্টটা এইটা, এবি টেস্টটা বায়ারের রিকোয়ারমেন্ট থাকলে আমরা ইউজ করে থাকি। এখন দেখেন নিচে এসে এখানে বলছে হাউ লং শুড দ্য টেস্ট, মানে আমি যে টেস্টটা করবো এই টেস্টটা কয় দিনের হতে পারে। এখানে 7 দিনে হতে পারে, আবার আপনি একটু 2 দিনের হতে পারে, 4 দিনে হতে পারে, 5 দিনে হতে পারে। এখানে বলছে হাউ ডু ইউ ওয়ান্ট টু কম্পেয়ার পারফরমেন্স, আপনি কোন জিনিসটাকে কম্পেয়ার করবেন। ধরেন দুইটা অ্যাড রান করছে একসাথে, এখন আমার বায়ারের একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার কতগুলা সেলস আসতেছে বা কতগুলা ক্লিক করতেছে বা কতগুলা আপনার এখানে কি আছে কেনা বেচা হচ্ছে। এখানে কি আছে কস্ট পার ক্লিক, মানে কি প্রতি ক্লিকে কতটা কস্ট পড়বে সেটা আমার যদি টেস্টিংয়ের একটা রিপোর্ট লাগে সেক্ষেত্রে আমি কস্ট পার ক্লিকে ক্লিক করব। আর যদি এখানে বলে যে কস্ট পার 1000 অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট রিচ, এটা সাধারণত 1000 যদি ধরেন বড় কোনো বাজেট থাকে সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে থাকি। বাট আমরা কস্ট পারটা ছোটোখাটো অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে কস্ট পারটা সিলেক্ট করে থাকি। এখানে বলছে কি কস্ট পার পারচেস, মানে কি প্রতি কেনা বেচায় কতটা আমাদের ক্লিক হয়। বা আমি যদি মনে করেন একটা অ্যাড রান করি, ওই একটা অ্যাডের মধ্যে যে সবাই যে আমার কাস্টমার তাও কিন্তু না, বা সবাই যে আমার সার্ভিসটা নেবে তাও কিন্তু না। তাহলে এটা আমরা কীভাবে অ্যানালাইসিস করব যে আমার যদি 10টা কাস্টমার আমার যদি এই এবি টেস্টের ক্ষেত্রে আসে, সেক্ষেত্রে ওই 10টা কাস্টমারের মধ্যে থেকে কয়জন আমার যে প্রোডাক্টটা কিনতেছে বা আমার সার্ভিসটা নিচ্ছে, সেটাই হচ্ছে এই কস্ট পার পারচেস, ঠিক আছে। তাহলে এই 3টা অপশন আমরা জেনে রাখি। আর এইটা হচ্ছে আদার্স, এটা হচ্ছে ক্যাটাগরি বেস করে। এটা আমরা এখানে অনেক অপশন পাবেন, যেগুলো মোবাইল অ্যাড, ল্যান্ডিং পেজ, কস্ট পার লিড, কস্ট পার ইনস্টল থাকতে পারে আমাদের বিভিন্ন ক্ষেত্রে। তাহলে এগুলো আমরা একটু দেখি। দেখেন কি বলছে, পেমেন্ট ইনফরমেশন, ব্যাংকিং খাতের জন্য এটা কস্ট পার কার্ড, আমরা কি বিভিন্ন ই কমার্স পেজের জন্য কার্ড করি না, অ্যাড টু কার্ড, সেই কার্ডের জন্য এটা অ্যাড টু ওয়েট লিস্ট, মানে আমার একটা জিনিস পছন্দ হয়েছে আমি সেটা আলাদা করে শর্ট লিস্ট করে রেখে দিছি, সেই শর্ট লিস্টের জন্য ওয়েট লিস্ট।
কস্ট পার অ্যাপ অ্যাক্টিভেশন, আমরা যদি কোনো একটা অ্যাপ যদি অ্যাক্টিভেশন করতে চাই বা ল্যান্ডিং পেজে চলে যায় সেক্ষেত্রে এই অপশনটা। কস্ট পার ইনস্টল, আমরা একটা অ্যাপস বানিয়েছি, অ্যাপসটা একটা অ্যাড দিছি, অ্যাডটা যদি আমি এখানে ক্লিক করি ইনস্টল নেবে, ইনস্টলের জন্য এই অপশনটা। তারপরে কি বলছে কস্ট পার চেক আউট এনটিএল, এরকম দেখেন এখানে অনেক অপশন পাবেন আপনি, যেটা এক একটা ক্যাটাগরি বেস করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কয়টা ইউজ করতে এটা কম্পেয়ার করা, জাস্ট নর্মাল এটা বাজেট করে দেবো, জাস্ট এতটুকুই, এতটাই বুঝলাম। কিন্তু আপনাদের এই ব্যাপারগুলো একটু জানতে হবে, জাস্ট আমি একটু রিভিউ করে যাচ্ছি নর্মালি। তো এখানে এই ব্যাপারগুলো ক্যাটাগরি থাকে, ঠিক আছে? ক্লিয়ার একটু? আচ্ছা, এবার আসি, আমার যদি এবি টেস্ট লাগে সেক্ষেত্রে আমরা অফ করে দিলাম, আমাদের এবি টেস্ট এখন লাগবে না। ওকে, এবার আসি হচ্ছে, বুঝিনি? হ্যাঁ, তো এবি টেস্ট দিলে দুইটা পেজ করতে হবে, কিন্তু এবি টেস্ট দিলে আমরা এটা হচ্ছে জানা থাকে যে এটা হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট থাকে, যদি বায়ার যদি হ্যাঁ না, এটা তো আপনি যদি ফ্রিল্যান্সার যদি আপনি যদি কাজ করতে যান মার্কেট প্লেসে, তখন বায়ার যদি বলেন যে বায়ার অ্যাড ক্যাম্পেইন করতেছে, বায়ার এগুলো জানে না, তাহলে এটা ভুল। কারণ বায়ার কিন্তু সবই জানে, কিন্তু ওদের এই সময়টা নাই, এই যে এতগুলা বেস করে যে করা, আমাদের দিয়ে যে আমরা যে অর্ডারগুলো পাই, ব্যাপারটা কি এরকম যে তারা কিছুই জানে না? অবশ্যই তারা একটা আউটকাম যদি আমি 6 দিনের আউটকাম যদি আমি আপনাকে 5 দিনে ডেলিভারি করতে পারি, তাহলে আমি কেন 6 দিনে দিতে যাব? এটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার এবি টেস্টটা কি জন্য কাজে লাগবে? কম্পেয়ার, নর্মাল ভাষায় কম্পেয়ারটা, ঠিক আছে? কিন্তু কম্পেয়ারের মধ্যে যেটা বললাম ভিতরে, এই ক্যাটাগরি মূলত আমরা একটু মেমোরাইজ করতে হবে, কারণ জানা থাকলে আপনার বায়ার রিকোয়ারমেন্টগুলো বুঝতে সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি বলেন তো ইব্রাহিম? স্যার এখানে যখন আমার কোনো অ্যাড রান করব হচ্ছে, হয়তো আমি জমি জমা নিয়ে লাইক কোনো কিছু সেল করতেছি অথবা রাজনৈতিক এমন কোনো পোস্ট করতেছি, দেখেন আমরা যদি ব্যাংক রিলেটেড ডেবিট ক্রেডিট কার্ড নিয়ে করতেছি, ওকে, তখন শুধুমাত্র স্যার এই এটা কিন্তু আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দেখছিলাম না, এই সেম অপশনটা দেখছিলাম না, এই যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, মানে কি বড় কোনো টাকা পয়সা বা এই যে কি বলে ক্রেডিট কার্ড, লং টার্ম ফাইন্যান্সিয়াল, ব্যাংকিং যে খাতটা, ব্যাংকিং খাতটা এখানে ফাইন্যান্সিয়াল বোঝায়। এমপ্লয়মেন্টটা কি? চাকরি বা বিজনেস, ঠিক আছে? তো সেক্ষেত্রে হাউজিংটা কি? রিয়েল এস্টেট ব্যবসা, ইন্স্যুরেন্স, মোটরাইজ বা লোন, এই টাইপের কিছু, ঠিক আছে? আবার এখানে কি বলছে? সোশ্যাল ইস্যু, ইলেকশন। সোশ্যাল ইস্যু কি? আমাদের সামাজিক অনেক থাকে না, মাধ্যম থাকে না, যে সামাজিক অনেক পলিটিক্যাল পার্টি, নন প্রফিট অর্গানাইজেশন, তারা সাধারণত এই অপশনটা ইউজ করে থাকে। তা আমরা আমাদের স্পেশাল ক্যাটাগরি ট্রাফিকের ক্ষেত্রে আমাদের লাগে না, ঠিক আছে? ওকে, নেক্সট ছোটো করে দিই, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে কি বলতেছে? ওকে, এটা তো লাস্ট অপশন, অ্যাড সেট। কি দিতে পারি বলেন তো, নাম বলেন তো একটা, কি দিব? স্যার এখানে লাগে আমার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারি, যে ওয়েবসাইটের জন্য আমি ট্রাফিক নিউটা কেটে দিলাম। আমরা কি দিয়েছিলাম আগে? আমরা ট্রাফিক অ্যাড সেট ডেট দিয়েছিলাম, ডেটটা দিয়ে দিই, নো প্রবলেম। আর আমাদের বোঝার ক্ষেত্রে আমরা এখানে 1, 2, 3 দিতে পারি, কারণ আমরা 3টা স্টেপ করতেছি, এটা স্টেপ বাই স্টেপ মনে রাখার জন্য জাস্ট, ঠিক আছে? আর এমন হতে পারে যে বায়ার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমরা এখানে ডেটটা দিলাম, বায়ার এটা পার্সোনাল রেফার হতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে ডেটটাই ইউজ করি। না, বায়ার এসে দেখবে না ইম্পর্টেন্ট, এরকম না। বায়ার কিন্তু ব্যাপারগুলো দেখবে। আমি যখন একটা অ্যাড রান করি, তখন অ্যাড সেট কিন্তু এই পোর্টাল রিভিউটা কিন্তু সে এসে দেখবে যে সে কতটা প্রফেশনাল। হ্যাঁ, অ্যানালাইটিক্স দেখা, বাট আপনি যখন এই কাজটা ডেলিভার করবেন, আপনার কিন্তু পাই টু পাই কিন্তু স্ক্রিনশট দিতে হবে। বাট আপনি স্ক্রিনশটে আপনি যেটাই লিখবেন এখানে প্রফেশনাল হবে লেখার চেষ্টা করবেন। এখন আমরা তখন এক্সাম্পল হিসেবে আমরা এটা কিছু লিখতেছি না, বাট যখন আমরা কাজ করতে যাব তখন কিন্তু বায়ারের যে নিশ, বায়ারের যে টার্গেট অডিয়েন্স, ওই রিলেটেড আমাদের এখানে সেই নামগুলো, কিওয়ার্ডগুলো, হ্যাঁ এখানে ট্রাফিকও থাকবে। ট্রাফিকের পাশাপাশি ট্রাফিক অ্যাড সেট এখানে হতে পারে হিউম্যানস ক্লোথিং। আমরা কী করছিলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে? হিউম্যানস ক্লোথিং না লিখলাম, হিউম্যানস ক্লোথিং, হ্যাঁ, কিন্তু সাথে ডেটটা দেওয়া কম্পালসারি, কারণ ডেটটা শো করে। আচ্ছা, তাহলে এবার আসি হচ্ছে কনভারসেশন। দেখেন একটু
এটা হচ্ছে অ্যাড সেটের মেইন খেলা বা মেইন যে রহস্যটা সেটা। তো এখানে আমরা কি বলতেছে ওয়েবসাইট, আমরা কি বলছিলাম ল্যান্ডিং পেজ নিয়ে কথা বলছিলাম না? ইব্রাহিম কি বলছিল যে স্যার আমরা একটা ল্যান্ডিং পেজে কিভাবে আমাদের ট্রাফিক অ্যাডকে কনভার্ট করে বা লিঙ্ক ক্লিক করে নিয়ে আসতে পারি, সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ, তাই না? তাহলে এখানে প্রথমে আসতেছে কি ওয়েবসাইট। আর ওয়েবসাইটের ক্ষেত্রে কি বলতে সেন্ড ট্রাফিক টু ইয়োর ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটটা কখন লাগবে? ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমি আমার ট্রাফিক বড় একটা কমিউনিটি থেকে এই ট্রাফিকগুলোকে আমি আমার ওয়েবসাইটে নিব, সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়েবসাইট ক্লিক করব। এখানে অ্যাপস বিষয়টা এখন আপাতত আমাদের আপডেটে ডিসেবল আছে। এখানে সেন্ড ট্রাফিক টু ইয়োর অ্যাপ, মানে অ্যাপ নিয়ে এখন অনেক মানে অ্যাড ক্যাম্পেনে অনেক মানে নাশকতা চলছে আর কি কয়েকদিন, ঠিক আছে? তো এই অ্যাপসটা এখন আপাতত আমাদের কি বলছে নো অ্যাপস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা মানে এমন পরিমাণ মানে দুনিয়াতে মানে ইয়াতে পড়ছে, আপনারা এখন ফেসবুকে ঢুকলেই দেখবেন বলে যে এত এত টাকা, এত এত, আমরা এরকম অ্যাড দেখি না? মানে অ্যাডের অভাব নেই, মনে হয় যে মানে টাকা পয়সা কামাই করে ফাটা হচ্ছে। মানে প্রচুর স্প্যামিং এর জন্য এখন মূলত আপাতত এই অপশনটা অফ রাখছে, কারণ প্রচুর পরিমাণ বেড়ে গেছে। যখন দেখছে ফেসবুক যে না এত পরিমাণ জোয়া করে এত পরিমাণ এত কিছু বেড়ে যাচ্ছে, স্প্যামিং বেড়ে যাচ্ছে, এত এলিগেন্স, এত কমপ্লেন, এই জন্য আপাতত সে সব কিছু একটু গুটিয়ে সরে রাখার জন্য অপশনটা অফ রাখছে। কী বলছে? কিন্তু এখানে ডেভেলপারদের জন্য একটা মোড রয়েছে, ডেভেলপার মোড। তারা যদি আমি যদি কোনো এখানে আপনার যে বিজনেস সুইট আছে, বিজনেস সুইটে আমরা যদি কোনো অ্যাপস বানাই বা অ্যাপসের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাদের যদি ভেরিফাইড কোনো আইডি থাকে তাহলে এই অপশনটা তাদের দেওয়া হয়ে থাকে। কিন্তু সেটা শুধুমাত্র ভেরিফাইড যারা তাদের জন্য, ঠিক আছে? ওইটা অ্যাপ ডেভেলপিং বা ওয়েব ডেভেলপিং যারা করে তাদের জন্য এই অপশনটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এখানে আমরা ওয়েবসাইটে কি বুঝলাম, তাহলে ল্যান্ডিং পেজের সেন্ড ট্রাফিক টু ইয়োর ওয়েবসাইট। আর তারপর অপশনটা কি আছে? মেসেজ ডেস্টিনেশন। মেসেজ ডেস্টিনেশনের মধ্যে পাবো হচ্ছে ওই যে সেম সেই অপশনটা, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। দেখেন এখানে যদি আমি ওয়েবসাইটে ক্লিক করি তাহলে এক প্রকার কিছু অপশন দেখাবে, এবং আমি যদি মেসেজ ডেস্টিনেশনে ক্লিক করি তাহলে আরেকটু কিছু অপশন দেখাবে। দেখেন আমি যদি মেসেজে ক্লিক করি তাহলে এখানে কি দেখাচ্ছে? পারফরমেন্স গোল। আমাদের টার্গেটটা হচ্ছে মেসেজ ডেস্টিনেশন, সাধারণত আমরা বেশি ইউজ করে থাকি, তাই না? কারণ এই অপশনটা কমন। এখন এই মেসেজে যদি যাই তাহলে এখানে আমরা কি বলতে পারফরমেন্স গোল, মানে আমাদের যে পারফরমেন্সটা আছে এটার গোলটা কি? এখানে গোলের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। আমি যদি এখানে যাই, এখানে যদি এইটা যদি হয় অ্যাড, ধরেন এইটা অ্যাড হইলো, এটা প্লে গেম, এটা না, এটা অ্যাপের আর কি। আচ্ছা আমরা একটু দেখি আছে কিনা। এটা হতে পারে না, এটা হতে পারে, কারণ এটা লিঙ্ক, এটা কিন্তু গুগলেরই অ্যাড, ঠিক আছে? গুগলে অ্যাডসে যাক, এটা একটা ট্রাফিকে মারছে আর কি, যাই হোক। তো সেই ক্ষেত্রে এখানে কি বলছেন? ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। এই অপশনটা সাধারণত ডিফল্ট হিসেবে অ্যাড সেটে থাকে। এবার আমরা যদি ডিফল্ট হিসেবে সব ইউজ করি তাহলে আমাদের কি জানাশোনার দরকার আছে না, যে আমরা আসলে কি ব্যাপারটাকে ভেবে চিন্তে দিচ্ছি নাকি ফেসবুক যেভাবে বলতে সেভাবে চলে যাচ্ছি, তাই না? তো সাধারণত এটা দেওয়া থাকে, কিন্তু এখানে আদার্স গোলও আছে। কিন্তু এই ব্যাপারটা কেন দিই আমরা? কি বলছে? উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু দ্য পিপুল মোস্ট লাইকলি টু ক্লিক অন দেম। মানে কি আমি যে এখানে যে অ্যাডটা ক্রিয়েট করছি, এই অ্যাডটা এমনভাবে সে শো করবে যে ওই অ্যাডটাকে আমি ক্লিক করতে বাধ্য হব, যে আমি এটা কি দেখে আসি, ও এটা ওইভাবেই তৈরি করবে। এবং আমাদের ক্রিয়েটিভিটিতে এমন থাকতে হবে যে আমরা যেটা তৈরি করব সেটা হয়তো হবে ইউনিক, বা হয়তো হবে পাবলিক যেটা খায় সেরকম কিছু। তো সেই ক্ষেত্রে এরকম যে আমি যখন এই যে ধরেন একটা এটা আপনাদের এই লিঙ্ক, এই অপশনটা যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, তাই না? লিঙ্ক, তাহলে এটা কেটে লিঙ্ক না? আমি এখানে লিঙ্কে ক্লিক করলাম, কোথায় নিয়ে যাচ্ছে? একটা ল্যান্ডিং পেজে। ল্যান্ডিং পেজে নিয়ে যায়, এখানে এটা শো করতেছে। তার মানে আমি যে লিঙ্কটা ক্লিক করলাম, লিঙ্কটা ক্লিক করাটাই কিন্তু মেন ইস্যু না। তাহলে কিন্তু আমার যে স্বার্থটা আছে বা আমি যে গোলটা আছে সেই গোলটা কিন্তু অ্যাচিভ হইল না। এটা হচ্ছে শুধুমাত্র লিঙ্ক ক্লিক করার ক্ষেত্রে এই অপশনটা। এবার আসে আদার্স গোলে। আদার্স গোলে যদি বলে ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, এখানে ইউনিকটা কি বলেন তো? ইউনিকটা হচ্ছে এই জিনিসটা, আমি যে এই অ্যাডটায় ক্লিক করলাম, অবশ্যই এখানে ক্লিক করলে সাইন আপ বলছে না? সাইন আপটা কেন বলছে? নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এখন আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি হচ্ছে এখানে গুগল অ্যাডস হচ্ছে একটা স্পন্সর করছে, এখানে গুগল অ্যাডের অ্যাকাউন্ট করতে বলতেছে, ফেসবুকের কাছে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করছে ট্রাফিক
ক্যাম্পেইন বলতেছে এখানে আপনি সাইন আপ করুন। কি বলছে? ড্রাইভ সেল বি ফাউন্ড অ্যান্ড স্ট্যান্ড আউট। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? সাইন আপ করা, তাই না? বা এখানে এই যে স্টার্ট নাও দিয়ে সাইন আপ করা। তাহলে আমি যদি শুধু ঘুরে ঘেরে চলে গেলাম তাহলে কি আমার কি ব্যাপারটা হইলো? আমাদের কিন্তু মেন টার্গেটটা কিন্তু অ্যাচিভ হইলো না। এখন লিঙ্ক ক্লিক করার ক্ষেত্রে আমি এই অপশনটা ইউজ করতে পারি যে লিঙ্ক ক্লিক করে আমি জাস্ট ঘুরে এলাম। যদি এই অপশনটা দরকার হয় তাহলে আপনি হচ্ছে প্রথম এই অপশনটা ইউজ করবেন। আর যদি আপনি এখানে ইউনিক রিচ চান তাহলে কি হবে? আমি এখানে ঢুকলাম, ঢুকে এখানে স্টার্ট নাও ক্লিক করে আমি ব্যাপারটাকে একটু সাইন আপ করার চেষ্টা করলাম। এটা হচ্ছে এখানকার এই 2 নম্বর অপশনটা। কি বলছে? ইউনিক, মানে কি আমাদের অ্যাকচুয়ালি যাদের গুগল অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট নাই তাদের জন্য এই অপশনটা, মানে সে খুঁজে খুঁজে ইউনিক। হ্যাঁ, ইভেন্টও ক্রিয়েট করা যায়। হ্যাঁ হ্যাঁ, ইভেন্ট কাউন্ট এটাও করতে পারেন, কয়জন লোক আসছে, হ্যাঁ এটাও করা যেতে পারে। ওটা হচ্ছে আদার্স অপশন, আদার্স সোর্স। কিন্তু এখানে সবাই তো আর সব সোর্স। হ্যাঁ, কোথায় যাবেন? ওকে ফাইন, তাহলে আপনি যেতে পারেন। না না, বলুন, ঠিক আছে, আমাদের বাকি সবাই আছে, আপনি কাজে যেতে পারেন। ওকে ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা ইয়াতে যাই। সামনে আসেন, আপনারা সামনে চলে আসেন। এটার উপর হচ্ছে আমরা এটা 2 নম্বর ক্লাস চলতেছে। অবশ্যই দেবো। হ্যাঁ হ্যাঁ, কিছুই বলে নেই। আপনার যদি মানে দেখেন তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে লিঙ্ক ক্লিকে, তাই না? লিঙ্ক ক্লিকে আপনাদের এখানে নাম্বার অফ লিঙ্ক হিসেবে ডিফল্ট থাকে। ডিফল্ট বলতে এটা ডিফল্টভাবে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক, মানে শুধুমাত্র আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এখানে অ্যাড হয়ে গেল, অ্যাড অ্যাড অ্যাড। আচ্ছা, এটা হচ্ছে সেল ক্যাম্পেইন। আচ্ছা, আমরা একটু অ্যাডটা খুঁজি। এটাও সেলস ক্যাম্পেইন বেড়ে গেছে ফেসবুক ডেভেলপার। সবাই শুধু সেলস ক্যাম্পেইন মানে না, এই যে অর্ডার নাও, জানা যায় শুধু অর্ডার নাও না? আচ্ছা, লিডে যায়, লিডটা একটু খোঁজার চেষ্টা করি। আচ্ছা, এই ব্যাপারটা আপনাদের একটু বলি। আমরা গত ক্লাসে কি করছিলাম? কেয়ারওয়েল একটা অপশন পেয়েছিলাম না, যেটা বলছিলাম না যে এইভাবে স্টেপ বাই স্টেপ আসে, বলছিলাম গত ক্লাসে, বলছিলাম। একটু খেয়াল করেন, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে একটা অপশন আমরা দেখাতে চাইছিলাম, হয়তো দেখাতে পারিনি। এই যে অপশনটা, এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের একটা পার্ট, যেটা হচ্ছে ক্যারোল বলে, ক্যারোল অ্যাড ক্যাম্পেইন। দেখেন এখানে কিন্তু এই অ্যাড ক্যাম্পেইনটা কিন্তু অন্যভাবে শো করছে। দেখেন এখানে এই যে কার্সরটা আছে, এখানে যদি ক্লিক করি একটার পর একটা আসতেছে না? এটা হচ্ছে ক্যারোল অ্যাড ক্যাম্পেইন যেটাকে বলে। এই যে এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ক্যারোলটা অপশন দেওয়া লাগবে, এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে। কিন্তু এটা আমরা কি করতেছি? এটা করতেছি ট্রাফিক। এখন আমরা ট্রাফিক অ্যাডটা খুঁজবো। ট্রাফিক অ্যাড কম পাচ্ছি, ট্রাফিক অ্যাড হয়ে গেল। ওকে, আচ্ছা আমরা দেখি এটা অর্ডার নাও দিলে কই নিয়ে যায়। এটা হইতে পারে। আচ্ছা দেখেন, তাহলে এইটা একটা অ্যাড, তাই না? এখানে কি বলছে? খাদি ভাই। আচ্ছা, খাদি ভাই একটা পেজ, সেখানে কি বলছে? এখানে হচ্ছে সে পাঞ্জাবি সেল করছে, তাই না? প্রিমিয়াম কন্ট্যাক্ট পাঞ্জাবি, মানে কি সে পাঞ্জাবি সেল করতেছে। আমরা এখানে যখন অর্ডার নাওতে ক্লিক করছি, আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে গেছে না? এই যে আমি অর্ডার নাওতে ক্লিক করলাম, এই অর্ডার নাওতে ক্লিক করে যে আমি যে ওয়েবসাইটে গেলাম, এটাই হচ্ছে লিঙ্ক ক্লিক, সহজ বাংলায়। ঠিক আছে, এবার একটু এখানে যাই, অ্যাড ক্যাম্পেইনে এই যে যেটা, এই যে নাম্বার অফ লিঙ্ক ক্লিক, আমি যে এখানে গেলাম অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করে গেলাম, এটা হচ্ছে লিঙ্ক ক্লিক। এখন আদার্স বলে আছে হচ্ছে
ম্যাক্সিমাম ইউনিক রিচ। আর ইউনিক রিচটা কি, ধরেন আমার যদি 10টা কাস্টমার আছে, 10টা কাস্টমারের মধ্যে 10 জনই যে পাঞ্জাবি কিনবে তা তো না। এখন আমি যদি এই অপশনটা ইউজ করি আর বাইরে যদি মোটামুটি টাকা পয়সা থাকে বা আপনার নিজের যদি মোটামুটি টাকা পয়সা ইনভেস্টর ভালো থাকে, তাহলে আপনি এই অপশনটা ইউজ করবেন, যেটা হচ্ছে ইউনিক। মানে কি, সে খুঁজে খুঁজে ইউনিক যে কাস্টমারগুলো আছে, যারা রেলি আপনার কাস্টমার, যারা একটু ঘোরাঘুরি না, দেখা দেখি না, রেলি কেনার ইচ্ছা আছে বা রেলি তার এই প্রোডাক্টটা রাখবে, তাহলে এই অপশনটা তাদের জন্য, যেটা ইউনিক যে কাস্টমারগুলো খুঁজে আমাদেরকে এখানে পাঠাবে। ঠিক আছে, ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার যাই নিচে আছে কি, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। এবার আসে এই অপশনটা। ট্রাফিকের ক্ষেত্রে শুধুমাত্র যদি লিঙ্ক ক্লিক করেই যে আমাদের ওয়েবসাইট থাকবে তা তো না, আমাদের তো ওয়েবসাইট নাও থাকতে পারে। আমাদের কি থাকতে পারে, আমরা কোনো কিছু ধরেন মেসেজের মাধ্যমে কথা বলে সেল করবো, আমাদের কি লাগবে, মেসেজে লাগবে, তাই না? তাহলে ট্রাফিকটা যদি মেসেজে কনভার্ট করে নিয়ে আসি, তাহলে এখানে কি বলছে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। এখানে কি বলছে, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপুল মোস্ট লাইকলি টু হ্যাভ এ কনভারসেশন উইথ ইউ থট মেসেজিং। মানে এই যে অডিয়েন্সটা, এই অডিয়েন্সটা আপনার যদি প্রোডাক্ট থাকে বা সার্ভিস থাকে, সেটা কেনার জন্য আপনাকে মেসেজ দেবে। এটা হচ্ছে সেই অপশনটা। দেখেন মেসেজ যদি ক্লিক করি, এখানে কি আসতেছে, এই যে, ঠিক আছে। তাহলে আমাদের মেন পেজটা ছিল কি, ডিজিটাল মার্কেটার 2025। তাহলে আমরা এইখানে এই কার্সরটা অন করে দেখি এখানে এডিট করা যায়। ধরেন আমার বাইরের পেজ যদি অন্য পেজ থাকে, দেখেন এই যে আরও কিন্তু পেজ আছে, এখানে আমরা পেজ সিলেক্ট করে দিতে পারবো না? যদি আমি চাই যে আমি আমার এই পেজটা না, বলেছি এই পেজটা বাইরের পেজ, তাহলে আমি এটা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে সিলেক্টের অপশন। ওকে, তাহলে আমরা যদি ডিজিটাল মার্কেটার অ্যাড ক্রিয়েট করবো, তাহলে ডিজিটাল মার্কেট সিলেক্ট করলাম। এবার আসি মেসেজ ডেস্টিনেশন। আমরা এখানে কি সিলেক্ট করছিলাম, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, তাই না? এবার আসি মেসেজ ডেস্টিনেশন। এখানে বলছে কি, অটোমেটিক ডেস্টিনেশন। আমরা কি বলছিলাম, ওখানে কিন্তু আমরা এআই যে একটা অপশন পাইছিলাম না, আমরা কিন্তু এটা নেই না নেওয়ার কারণে আমাদের এখানে এটা ক্রস আসতেছে। মানে কি, আমরা এআই এর কাছে যাব না, আমরা নিজেরা সেট করব। তাহলে কি এখানে ম্যানুয়াল ডেস্টিনেশনে কি দেওয়া আছে, মেসেঞ্জার। আবার আমি যদি এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিই আমার অ্যাকাউন্টের সাথে, ইনস্টাগ্রামে আসবে মেসেজ। আবার আপনি যদি হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট করে দেন, কানেক্ট অ্যাকাউন্টে যে হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ আসবে। বুঝতে পারছি? ট্রাফিকটা আমি যদি এই অপশনটা ইউজ করি যে ট্রাফিকটা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন মানে কি, আদান প্রদান করা, তাহলে আমার এই অপশনগুলো আমার ট্রাফিকগুলো মেসেজ করবে কি জন্য, সার্ভিস নেওয়ার জন্য বা প্রোডাক্ট কেনার জন্য। ঠিক আছে, হ্যাঁ। তাহলে যদি আমি এখানে যদি আমি যদি আমার পেজে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড দিতাম, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি অ্যাড দিতাম, তাহলে এই যে এখানের মতো টিক দেওয়ার মতো এই অপশনগুলো আসতো। ক্লিয়ার? বায়ার তো অবশ্যই চাইবে যে আপনার সব কিছুই যেন বেশি বেশি থাক, কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে। বায়ার যদি বলে শুধুমাত্র আমার ফেসবুকেই দরকার, এই যে আমি যেভাবে বললাম সেভাবে, আর যদি বলে ইনস্টাগ্রাম লাগবে, হোয়াটসঅ্যাপ লাগবে, আরও আদার্স কোনো সোর্স লাগবে, সেগুলো আপনি এখান থেকে পেজে অ্যাড করবেন। পেজে আমাদের কি লিঙ্ক আছে না, এই দেখেন আমরা যদি পেজে যাই, পেজে যে এই যে পেজে কিন্তু আমি যদি এখানে ওভারভিউতে যাই, পেজের এখানে অ্যাড দেখেন, এখানকার সাথে আমরা ফেসবুকে ভালো পাবো। আমরা এখানে যাই, এখানে যে ডিজিটাল মার্কেটার 2025 লিখে এখানে সার্চ করি। ওকে, এই যে দেখেন আমরা পেজে যেয়ে যদি আমরা এখানে নেট কানেক্ট ছিল না, আচ্ছা আসছে। আমরা যদি পেজে ক্লিক করি, এখানে দেখবেন আপনি অ্যাবাউটে গেলেই এখানে আপনার যে বাটনগুলো আছে সেইগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে কি অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি যদি হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড দেন, ওইখানে ওইটা ওকে আসবে। আপনি যদি এখানে ওয়েবসাইট অ্যাড দেন, ওইখানে ওইটা ওকে আসবে। এখানে যদি ইমেল দেন, ইমেলটাও ওকে আসবে। আবার দেখেন ওইখানে অ্যাড ক্যাম্পেইনের সময় এখানে শো করবে যে আপনার এই অ্যাকাউন্টের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট আছে, ইনস্টাগ্রামে কানেক্ট আছে।
আবার এখানে যদি আপনি অ্যাড সোশ্যাল মিডিয়ার লিঙ্কে ক্লিক করেন, এখানে দেখেন আপনি কী কী পাবেন। দেখেন সোশ্যাল মিডিয়ার এখানে অফ নাই, টিকটক আছে, ইউটিউব আছে, ট্রেন্ড আছে, টুইটার আছে, বাইকস আছে, স্ন্যাপচ্যাট আছে। আপনি এই যতগুলো আইডি আপনি অ্যাড করবেন ততগুলাই আপনার এখানে শো করবে। হ্যাঁ, এটা হচ্ছে যখন আপনার বায়ারের কাজ করতে হবে, বায়ারের রিকোয়ারমেন্ট থাকবে যে আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে, নাকি টুইটার লাগবে, লাইন লাগবে, উইচ্যাট লাগবে, নাকি পিন্টারেস্ট লাগবে বলে দেবে। তখন আপনি তখন আপনি কী করবেন, আপনি এখানে প্রথমে ম্যানুয়ালি যখন পেজ সেট আপ করবেন, পেজ সেট আপে আপনি এইগুলো অ্যাড করবেন। ঠিক আছে, এখানে অ্যাড করলে তারপরে আপনি যখন অ্যাড ক্যাম্পেনে যাবেন তখন আপনার এখানে এভাবে এই যে এখানে কার্ডস আছে সবগুলো শো করবে, অটোমেটিক শো করবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। হ্যাঁ, লিঙ্কডিনে তো অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, টিকটক সব অ্যাকাউন্টে খুলতে হবে যখন আপনি কাজ করতে যাবেন। খুলবো, সমস্যা কি? খুলবো, সমস্যা কি? আগে খুললে এখন খুলবো, এখন তো আমি আছি নাকি? ওকে। না 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 না, এই কথা বললে ভুল হবে। ওকে ফাইন, আমি একটু বলি। দেখেন, আল্লাহ যদি বাঁচায় রাখে আমি এখানে সর্বনিম্ন হলে 1 বছর থাকবো। 1 বছরে কি আপনাদের সব কিছু? আচ্ছা, সর্বনিম্ন হলে 1 বছর থাকবো, এটা হচ্ছে আমার টার্গেট। আমি পার্সোনাল কথা বললাম আর কি, পার্সোনাল ব্যাপারটা বললাম, কারণ আমি সাধারণত কোনো অর্গানাইজেশনে গেলে 1 বছর নিচে থাকে না, খুব পক্ষে 1 বছর থাকে, আর উপরে 5 বছর। এটা হচ্ছে আমার আমার রুলস আর কি। আমি এর আগে ছিলাম হচ্ছে আপনার মিরপুর 10-এ ছিলাম, স্ন্যাপারনেটে, ওইখানে মোটামুটি কপ্পানেটে ছিলাম, ওইখানেও প্রায় 2 বছর ছিলাম। ঠিক আছে, তো মোটামুটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আসছে আর কি। ওইখানেও ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিছি, ওইখানে টোটাল প্রফেশনাল সার্ভিস দিতাম। এখানে হয়তো টিউটর হিসেবে আছি, ওইখানে ছিলাম হচ্ছে টোটাল একটা ম্যানেজিংয়ে ছিলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখন আচ্ছা আমরা টপিকে যাই, আমরা পার্সোনাল বিষয়ে পরে গল্প করবো। ঠিক আছে, হ্যাঁ লিঙ্কডিনটা দেখাবো, লিঙ্কডিনটাও আমাদের একটা পার্ট, ওটা আমরা দেখাবো। তাহলে কি আমরা ক্লিয়ার? এখানে যে সোশ্যাল মিডিয়াগুলো আমরা অ্যাড করব, এখানে যত রকমের সোশ্যাল মিডিয়া আছে এগুলো যতগুলো অ্যাড করবো ততগুলো এখানে অ্যাডে শো করবে। আপনার যদি পার্সোনাল বিজনেস হয়, আপনি যত সোশ্যাল মিডিয়া সোর্স অ্যাড করবেন তত বিস্তার হবে, তত পেজ মানুষ জানবে। এবং আপনার যদি বায়ার রিকোয়ারমেন্ট থাকে যে শুধুমাত্র আমার টুইটার লাগবে, পিন্টারেস্ট লাগবে, উইচ্যাট লাগবে, তাহলে আপনি সেই 3টা লাগবে, সেই 3টে সেট করে দেবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু নিচে যাই। আমরা নিচে যাওয়ার আগে একটু উপরে যাই, আমরা কিন্তু এই অপশনটা শেষ করিনি। হ্যাঁ, তাহলে মেসেজিংয়ের ক্ষেত্রে আমরা কী দেবো? নাম্বার অফ কনভারসেশন। আর লিঙ্ক ক্লিকের ক্ষেত্রে কী দেবো? নাম্বার অফ লিঙ্ক। এবার আসে হচ্ছে ইউনিকের ক্ষেত্রে কী দেবো? আমাদের বেছে যদি কোনো কিছু লাগে ইউনিক এটা দেবো আমরা। আচ্ছা, এবার আসি নাম্বার অফ ইমপ্রেশন। এখন বলেন ইমপ্রেশনটা কি? আপনারা আগে ক্লাস করছেন, ইমপ্রেশনটা কি অ্যাকচুয়ালি? রাইট, গুড, নাইস, ওকে। আমরা যদি একটু ব্যাকে যাই, দেখেন ফেসবুকে যখন আমি স্ক্রল করতেছি, ধরেন এই একটা অ্যাড, এই যে অ্যাডটা, তাই না? আমি যে এখান থেকে নিচে নামতেছি, নিচে এসে এই যে দেখলাম, দেখে এটা দাঁড়ায় যে আবার এখানে দেখলাম যেখানে কি লেখা, দেখে চলে গেলাম, এটা হচ্ছে একটা ইমপ্রেশন। গত ক্লাসে কিন্তু বলছিলাম, আপনারা হয়তো খেয়াল করেন নাই। আমি এই জন্য গত ক্লাসের প্রশ্নগুলো করি যে ইমপ্রেশন কি, এটা কি, ওটা কি, কিন্তু আপনারা কিন্তু বলতে পারেন। তার মানে কি? এটা কিন্তু খেয়াল না করলে কিন্তু সমস্যা, কারণ এগুলো কিন্তু ছোটো ছোটো টপিক, ছোটো ছোটো ব্যাপারগুলো আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক বড় একটা বিপদে পড়বেন পরে। ঠিক আছে, যে স্যার এটা তো বুঝতেছি না। ইমপ্রেশন তো লাভ হয় না, কিন্তু এমনও কিছু অর্ডার আছে যে বায়ার শুধু বলে আমার কিছুই লাগবে না, আমার শুধু ইমপ্রেশন লাগবে, তখন আপনি কী করবেন? আর আপনি জানেনই না যে ইমপ্রেশনটা কী। হ্যাঁ, এখন আপনি জানেন না যে ইমপ্রেশনটা কি, তখন আপনি কি কাজ করতে পারবেন না কিন্তু। তো এই ছোটো ছোটো ব্যাপারগুলো জানতে হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা যাই আমরা নেক্সটে। সেটা হচ্ছে হ্যাঁ ইমপ্রেশন দিতে হবে। এই যে নাম্বার অফ ইমপ্রেশন, এটা হচ্ছে অপশন, মানে ক্যাম্পেইনের অপশন। মানে এটা দিলে শুধুমাত্র ইমপ্রেশন হবে, মানে মানুষের কাছে বারবার ওইটা শো করবে। আমি তো একবার দেখলাম, ধরেন এই যে আমি যে এখানে কি একবার দেখলাম না, একবার এসে এখানে ঘুরে চলে গেলাম, বা এই অ্যাডটা ঘুরে চলে গেলাম, আর এই অ্যাডটা যদি আবার বারবার আমার কাছে আসে, তার মানে কি? ইমপ্রেশন। যতবার ভিউ হবে ততবার ওটাকে ইমপ্রেশন কাউন্ট করা হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে আমরা মোটামুটি এই কাজ শেষ। আমাদের ট্রাফিক অ্যাডের
এই অপশনগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট। এবার আমরা নিচে চলে যাই। ধরেন আমরা কি দিলাম, আমরা ডিফল্টভাবে এটাই ক্লিক করলাম, লিঙ্ক ক্লিক, ঠিক আছে। আচ্ছা, লিঙ্ক ক্লিক না, কনভারসেশন দিয়ে থাকে, কনভারসেশনটাই ভালো। আচ্ছা, তাহলে আমরা নিচে যাই, নিচে আমাদের কি পাচ্ছি, এখানে আরেকটা অপশন পাচ্ছি, এখানে কস্ট পার গোল। এই অপশনটা হচ্ছে আগে ছিল, এখন এটা আপাতত অফ আসছে, কারণ কি কস্ট পার গোলে অনেক রকমের হয়। আগে এই অপশনটা আপনাদের একটু ধারণা দিই। এই অপশনটা আমরা তখন ইউজ করতাম যখন ধরেন, হ্যাঁ হ্যাঁ অন আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি একটু কেন অফ নেই, কোনটা সিলেক্ট করছেন বলেন আপনার এখানে, নাম্বার অফ ক্লিক। আচ্ছা, এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা নিচে গেলাম, এটা কি শো করতেছে, এডিট করা যাচ্ছে, এডিট করা যাচ্ছে না। আচ্ছা, দেখি একটু রিফ্রেশ দেই, তাহলে হ্যাঁ এটা বলবো, আমরা বলবো, এক মিনিট এটা আসুক দেখি। আচ্ছা, ওয়েবসাইট ডেস্টিনেশন, এখানে কেন আসতেছে না, মেটা উইল বি এম স্পেন্ড বাজেট মোস্ট গোল ইউজিং দ্য হাইস্ট ভলিউম স্ট্র্যাটেজি। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে কি সিলেক্ট করছিলাম, আপনি কি অটোমেটিক সিলেক্ট করছিলেন, অটোমেটিক সিলেক্ট করছিলেন না, তাহলে অ্যাড সেটিং ম্যানুয়ালি করছেন। আচ্ছা, দেখি আপনারটা, আমাদের দেখতে হবে, না দেখলে বুঝুন না, হয়তো কোনো অপশন আপনার আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এটা হচ্ছে অপশনালভাবে শো করতেছে আপনার এখানে, অপশনাল ধরেন। আচ্ছা, আমরা এটা আলোচনা করি, হ্যাঁ, তারপর এটা দেখি। ওখানে আপনার অপশনাল পাশে দেখেন অপশনাল লেখা আছে, তাই না। আচ্ছা, এটা আমরা দেখি, এটার কাজটা কি আসলে হয়ে গেল। এই যে কস্ট পার রেজাল্ট গোল, এই অপশনটা কেন ইউজ করে, এই অপশনটা আপনাদের এখানে হয়তো, আমার এখানে ব্লক আসতেছে, আপনাদের এখানে হয়তো ওপেন থাকতে পারে, হ্যাঁ। এই অপশনটা আমরা তখন ইউজ করবো যখন হচ্ছে কস্ট পার রেজাল্ট, মানে কি আমরা এখানে একটা বাজেট দিয়ে দেবো। ধরেন আমাদের এই অ্যাড ক্যাম্পেইনের বা এই যে ট্রাফিক ক্যাম্পেইনের একটা উদ্দেশ্য থাকতে পারে যে আমার এতগুলো ট্রাফিক লাগবে, বা এতগুলো ভিউয়ার লাগবে, বা এতগুলো সেলস লাগবে। তো সেই ক্ষেত্রে এখানে কস্ট পার রেজাল্ট গোলটা হচ্ছে, ধরেন আমি বার বা আমার একটা বিজনেস আছে, সেই বিজনেসের আমি যাচ্ছিলাম যে এখানে ইউনিক কিছু আপনার সেলস আমি নিয়ে আসবো এই ক্যাম্পেইনের মাধ্যমে। তাহলে এখানে একটা বাজেটের একটা অপশন আছে, সেখানে হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, মানে একটা বাজেট দিতে বলতেছে যে এই বাজেটটার উপর ডিপেন্ড করে ফেসবুক হচ্ছে আপনাকে পার ডে আপনাকে ওই রিলেটেড সেলস বা ওই রিলেটেড গোল অ্যাচিভ করে দেবে। এখন আপনি বলতে পারেন যে স্যার আমার এখানে যে আমি যে বাজেটটা দেবো এটা কত হতে পারে, বা আমি তো অলরেডি এর আগে বাজেট দিয়ে আসছি, তাই না। তাহলে এখানে কত বাজেট দিব আমি। এখন এখানে কথা হচ্ছে, এখানে বলছে কি যে হাইস্ট ভলিউম ডাজ নট কস্ট, তার মানে কি এখানে হচ্ছে আপনি সর্বোচ্চ দিলেও $1 দিতে পারেন, ঠিক আছে, $1। মানে এটা হচ্ছে সিম্পল একটা অপশনাল অপশন, যে আপনি যখন আপনার টার্গেটেড অডিয়েন্সকে আপনি নিয়ে আসবেন, তখন আপনি ফেসবুকে বললেন যে আপনার এখানে একদিনের আপনার বাজেট হচ্ছে 0.5 বা 50 সেন্ট, বুঝলেন, $1 অর্ধেক কি 50 সেন্ট, $1 অর্ধেক করে 50 সেন্ট হয়, তাই না। কারণ আমি এখানে লিখলাম 50 সেন্ট বা $1/2 যদি আমি এখানে বাজেট দিই, তাহলে ফেসবুক কি করবে, ওই $1/2কেই অপটিমাইজ করে ও প্রতিদিন আমাদেরকে ধরেন ওই $1/2 আপনার 20টা সেলস এনে দিল। এখন ওই সেলসটা হচ্ছে এই যে আপনি এক্সট্রা $1/2 পে করলেন, ওইটা হচ্ছে আপনার একটা টিপস টাইপের, ঠিক আছে, যে ফেসবুকে ধরেন আপনি যদি এটা আপনি দেন, তাহলে ফেসবুকের সাইটটা বেশি গুরুত্ব দিয়ে আপনার এখানে আপনার গোলটা ভালো করে এনে দেবে। হ্যাঁ হ্যাঁ, লাইফ টাইম ওটা হচ্ছে অ্যাওয়ারনেস কোম্পানির ক্ষেত্রে, এটা অ্যাওয়ারনেস কোম্পানির ক্ষেত্রে অ্যাওয়ারনেস, আর এটা হচ্ছে ট্রাফিক। হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক আর অ্যাওয়ারনেস কিন্তু আলাদা আলাদা। আমরা
ট্রাফিকে অ্যাওয়ারনেসে কি পড়ছি, লাইফ টাইম বাজেট দিছে না, তারপর ডেইলি বাজেট দিছে না, আর এইটা কি, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ লাইফ টাইমের মতোই, বাট এটা লাইফ টাইম না, এটা হচ্ছে টোটালি ট্রাফিক। হ্যাঁ ঘোরা দিছে, এটা অন্যরকম একটা ইয়া। এখানে এখন আমি যদি $10 দিই তাহলে আমি এখানে যে 10 দিনের কাজ করব কিংবা একদিনে $10 চলে যাচ্ছে কিংবা একদিনে $1 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটাও করতে পারি। এই যে গুড কোয়েশ্চেন, ওকে। এবার আসি, আমি যদি এখানে দেই, ধরেন আমি বললাম $1, এখন আমি যদি মনে করি আমার বাজেট ভালো, আমি $10 মেরে দিলাম, তার মানে কি সে ওই একদিনেই $10 খরচ করবে। $10 খরচ করে সর্বোচ্চ যত সেলস আছে তত সেলস সে নিয়ে আসবে। হ্যাঁ একদিনে $10 দেওয়া যায়। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যদি ফেসবুকে টাকা দেন বা ডলার দেন, ও যে কোনো কিছু করতে বাধ্য। হ্যাঁ এখন বাইরে যদি আপনার স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে যে আমার এখানে কস্ট পার গোল লাগবে, তাহলে আপনি কি করবেন, কস্ট পার গোল একটা বাজেট দেবে যে কস্ট পার গোল $5, কস্ট পার গোল $10, তখন আপনি ওইটা এখানে শো করবেন। তার মানে কি হচ্ছে, প্রতিদিনে বা একদিনে ও সর্বোচ্চ যত সেল $5 মধ্যে সবাইকে দিয়ে থাকে বা সব অন্যান্য সবাইকে দিয়ে থাকে, সর্বোচ্চ সে সেলটা সে আপনাকে প্রোভাইড করবে। এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু অনেক মানে পাওয়ারফুল ব্যাপার, ঠিক আছে। ধরেন আপনার এই যে ছোট একটা টিপস বা ছোট একটা বাজেট, এই বাজেটটা যদি আপনি জানেন, তা আপনার ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা দ্বার খুলে যেতে পারে। স্যার এখানে আমি ধরেন $10 দিলাম, 10 দিন চালাবো, কথা বলছি। না 10 দিন যাবে না, এটা একদিনেই যাবে। আমি এটা একদিনের জন্যই, এটা একদিনের জন্যই। হ্যাঁ 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 7 দিনে বাজেট করতে হবে। কারণ আপনি যদি ট্রাফিক ক্যামেরা 7 দিনে চালান, তার মানে কি আপনি এক্সট্রা ভাবে $1 একদিনে দিচ্ছে, তার মানে কি 7 দিনে $7 বাজেট আপনার। এটা আমার প্রতিদিন ঢুকে $1 করে বসা দিলে আপনি একবারেই সেট করবেন, প্রতিদিন দিতে হবে না। ওটাই বলতে ধরেন আপনি আজকে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন দেবেন, এখন আপনি কয়দিন চালাবেন সেটা তো আপনার বড় ব্যাপার না, কিন্তু আপনার ডেইলি বাজেটের মতো ডেইলি যে বাজেট, এটা ডেইলি বাজেটেরই একটা গোল সেট, এটা আপনি একদিনে $1 আপনি এখানে দিলেন। $1 দিলে আপনি $1 মধ্যে সর্বোচ্চ যত আপনার অ্যাডের যে সেলসের যে রেশিও থাকে, রেশিও বেস করে আপনার একটা রেজাল্ট সে আপনাকে দেখাবে বা দিবে। হ্যাঁ প্রতিদিন $1 করে কাটবে আর কি। ক্লিয়ার? আচ্ছা এখানে আমি কি এখন ধরে $10 দিছি, হ্যাঁ। $10 $10 দেওয়া মানে হচ্ছে আপনি একদিনে $10 স্পেন্ড করবেন, একদিনে যাবে। শুধু এইটাই ভাববেন যে এখানে যে অ্যামাউন্টটা লিখবো সেটা একদিনই যাবে, একদিনে আপনাকে হেঁটে যাবে। আপনি বায়ার, আপনি আমাকে বলছেন যে 10 দিনের আমাকে এখানে 10 দিন অ্যাড ক্যাম্পিং করব, $10 প্রতিদিন $1 করে কাটতেছে। তাহলে আমি এখন এটা কি এই সিস্টেম করা যায় যে এখানে আমি $10 করে রাখলাম ওই যে অ্যাওয়ারনেসের মতো, আমি না এখানে অপশন নাই, আপনি ওইটা ভাগ করে $1 দেবেন, যদি 10 দিন চালান $1 দেবেন। আপনি যদি আমাকে $10 দেন ওই ডলারের উপরে আমি $1 করে হ্যাঁ $1 প্রতিদিন বসাতে হবে, এটাই হচ্ছে নিয়ম। ওকে এবার আসি হচ্ছে ভ্যালু রুলস। এই ভ্যালু রুলসটা কি, কেটে গেলাম, কেটে যাওয়ার পর এখানে হচ্ছে এক্সট্রা একটা অপশন, এখানে হচ্ছে গেট মোর আউটকাম ইউ ওয়ান্ট, এই অপশনটা সাধারণত আমরা দিয়ে থাকি। হ্যাঁ ক্রিয়েট এ রুল সেট, এই রুলসটা দিলে এই অপশনটা পাবেন। এই যে আবার কোনো কোনো ক্ষেত্রে এটা লাগে না, কারণ রুলস ক্রিয়েট করলে আপনার আবার অ্যাডের ইয়াটা চেঞ্জ হয়ে যায়। এখানে কি আছে, অ্যাড রুলস ভ্যালু বা ইউনাইটেড রুলস, এখানে কি বলছে সিলেক্ট ক্রাইটেরিয়া, এখানে কি বলছে এজ, এজ মানে কি বয়স না, এখানে বয়সে যদি ক্লিক করি তাহলে এখানে অ্যাড ভ্যালু রুলস মানে কি আপনার রুলসটা আপনি ক্রিয়েট করবেন। এখন আপনি আপনার অ্যাডে যে কোনো রুলস ক্রিয়েট করতে পারেন, এটাই সেই অপশন। দেখেন আচ্ছা দেখ হ্যাঁ এখানে অ্যাজ এজের ক্ষেত্রে আপনি রুলস বানাতে পারেন, আবার জেন্ডার মানে কি পুরুষ নারী, পাঞ্জাবি কারা পরে, পাঞ্জাবি ছেলেরা পরে, তার মানে কি আপনি শুধুমাত্র জেন্ডারটাই সিলেক্ট করে দিতে পারেন যে শুধু পুরুষদের জন্য। এই যে জেন্ডার, এই যে জেন্ডার দিলে ম্যান ইউ ম্যান, আর এজ দিলে হ্যাঁ অনলাইন থেকে, সেটাই আর কি। আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনার নির্ণয় করবেন। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, আপনি এখন কত এজ রাখবেন, সবাই তো কিনবে না, এটা অনলাইনে কিনবে না।
আচ্ছা, এবার কি বলছে এখানে মোবাইল অপারেটিং সিস্টেম, এটা মূলত একটা ডেভেলপিং একটা মুড, এটা সাধারণত আমরা দিয়ে থাকি না, আমরা এই দুইটা ইউজ করে থাকি, ঠিক আছে, ট্রাফিকের ক্ষেত্রে। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা লোকেশন। এই লোকেশনে ক্লিক করলে কি আসতেছে, লোকেশনে ক্লিক করে এখানে বলতেছে সিটি। সিটির এখানে বলতে কি আছে, কান্ট্রি আছে, আপনি একটা সিটিও ইন্ডিকেট করে দিতে পারেন, বা এই সিটির মধ্যে আমার ট্রাফিক আটটা যাবে। আবার আপনি এখানে রিজিয়ন আর স্টেট, মানে কি আপনি টোটাল স্টেটটাও দিতে পারেন। আমাদের কি যদি বলি যে আমাদের ঢাকার মধ্যে সাভারটা কি একটা স্টেট না, সাভারটাকে একটা স্টেট বলা যায় না? আচ্ছা, তারপরে ঢাকার মধ্যে ধানমন্ডিটা কি একটা স্টেট না, একটা স্টেট, স্টেট এটা কি আমরা স্টেট বলি। আর কান্ট্রি যদি বলি তার মানে একটা দেশ, সেটা বাংলাদেশ হতে পারে, ইন্ডিয়া হতে পারে, পাকিস্তান হতে পারে, ওকে। আর এইটা হচ্ছে কি সিটি, সিটিটা হচ্ছে আরেকটু সাবসিটি। সাবসিটির মধ্যে কি আছে, দুই নম্বর যদি বলি যে হ্যাঁ কোন সিটিটা, সেটা আমরা এখানে সার্চ করে দিতে পারি। দুই নম্বর যদি বাংলাদেশের কোনো সিটির কথা বলি, বলেন একটা সিটির নাম বলেন। রাজশাহী সিটি আসছে, রাজশাহী আসছে। আসে না, ঢাকা লেগে তো আসে নাকি দিয়ে, ঢাকা আসে। হ্যাঁ, আর কি কি আসে, রাজশাহী, এই যে আসছে রাজশাহী, এরকম লিখতে হবে। হ্যাঁ, লিখলে আপনি সিটিটাও ইন্ডিকেট করে দিতে পারবেন যে আপনার এই ট্রাফিকটা এই এরিয়া বেস করে আপনি সিলেক্ট করতে পারবেন। এটা কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মতোই, বাট এটা কিন্তু একটু আলাদা। আপনি এখানে ডাইরেক্ট ইন্ডিকেট করে দিতে পারতেছেন যে একদম সিটি বেস করে যে কোথায় আপনার ট্রাফিকটা লাগবে বা কোন ট্রাফিকটা আপনার প্রয়োজন, এটা আপনি নিতে পারতেছেন ইজিলি সিলেক্ট করে। আপনি যদি এটা কি সিটি মানে ঢাকা, যেমন ঢাকা একটা পুরোটা সিটি সব মিলে আপনি সাভারের মধ্যে করতে পারবেন। হ্যাঁ, এই যে সাভার লেখেন এখানে, সাভার, সাভার, সাভার আবার এখানে কি আছে, সাভার আবার সুইডেনও আছে, ঠিক আছে, সাভার আবার ইন্ডিয়াও আছে, আবার সাভার আবার কোথায় আছে, রোমানিয়াও আছে, সব সাভারে আসছে এখানে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা আমরা কি দিলাম, তিনটা জিনিস আমরা দেখলাম। এই রুলস মোটামুটি হচ্ছে আপনার রুলসটা আপনি ক্রিয়েট করবেন। এজের ক্ষেত্রেও দিতে পারেন, লোকেশনের ক্ষেত্রে দিতে পারেন, আবার জেন্ডারের ক্ষেত্রে দিতে পারেন। আবার এখানে কি বলছে, প্লেসমেন্ট, মানে হু স্পেসিফিক প্লেসমেন্ট সাচ এস ইনস্টাগ্রাম ফিড অর ফেসবুক রিলস। এই প্লেসমেন্টটা দেখি আমরা একটু, প্লেসমেন্টটা মূলত প্লেসমেন্টে যদি আমরা ক্লিক করি, প্লেসমেন্টটা হচ্ছে একটা স্পেসিফিক জায়গা, আপনার এই অ্যাডটা যেখানে যেখানে রান হবে। তাহলে প্লেসমেন্টে কী দেখতেছি আমরা, ফেসবুক ফিড, ফেসবুক স্টোরি, আপনার অ্যাডটা কে কে কোথায় কোথায় পাবে, ফেসবুক রিলসে পাবে, ফেসবুক ফিডে পাবে, ফেসবুক স্টোরিতে পাবে, ফেসবুক রিলসে পাবে, ঠিক আছে। আবার এখানে ইনস্টাগ্রামে ফিডে পাবে, ইনস্টাগ্রাম স্টোরি পাবে, ইনস্টাগ্রাম রিলসে পাবে। হ্যাঁ, এটা আপনি স্পেসিফিক দিতে পারবেন। আপনি যদি চান যে না ফিডটা বাদ দেবো, এখানে আপনি বাদ দিতে পারেন। হ্যাঁ, রান করা যাবে, অবশ্যই রান করা যাবে। না না না, ডিজিটাল মার্কেটিং পেজ লাগবে না, পেজ যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, যে কোনো পেজ দিয়েই আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। আমি শুধুমাত্র নাম দিছি, এটা হচ্ছে আপনার যে ডিজিটাল মার্কেটার 2025, এটার নাম, মানে আমি জাস্ট একটা নাম দিয়ে এটা কাজটা আপনাকে দেখাচ্ছি আমি, কিন্তু ব্যাপারটা এটাই না যে এই নামে হইতে হবে। আপনি হ্যাঁ না, বাইরের যখন পেজ খুলবেন তো বা বাইরে যখন কাজ করবেন তখন বাইরে আপনার হচ্ছে পেজ অ্যাক্সেস দিয়ে দেবে। গত ক্লাসে আমি পেজ অ্যাক্সেসটা দেখাইছিলাম, আপনারা হয়তো স্কিপ করে ফেলছেন আর কি। না, ওইটা হচ্ছে বাইরের একটা বিজনেস আইডি থাকবে। না, পাসওয়ার্ড না, আমি আবার একটু রিভিউ করে দেখাই দেবো, এটা শেষ করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন, এটা প্লেসমেন্ট আমরা ইন্ডিকেট করে দিতে পারি। স্যার হচ্ছে আমরা ধরেন বাংলাদেশের পেজে অ্যাড চালাচ্ছি, এখন বাংলাদেশ বাদে বাইরের কান্ট্রিতে করব, এটা কি আমাদের যে একটা বিজনেস অ্যাকাউন্ট আছে ওখানে কি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার লোকেশনটা চেঞ্জ করে তারপরে কি কাজ করতে করা যাবে না?
না, লোকেশনের ক্ষেত্রে তো আপনার ধরেন অ্যাডের ক্ষেত্রে একটা লোকেশন, কিন্তু আপনি যখন ফেসবুক পেজ খুলছেন, ফেসবুক পেজে তো আপনি অবশ্যই আপনার সিটি দিচ্ছেন না বাংলাদেশ থেকে নাকি ইউএসএ থেকে, ওইটা কাউন্ট হবে, ঠিক আছে। কিন্তু আপনি যখন অ্যাড রান করবেন, আপনি যে সিটি সেটা কোনো ফ্যাক্টর না, আপনি কোথায় অ্যাড রান করবেন সেটাই ফ্যাক্টর। আমি এখন ধরেন ইউএসএ করতেছি, আর অনেক দেশে করতেছি, এখন এরা যদি দেখে যে আমি বাংলাদেশ থেকে সব দেশে অ্যাড চালাচ্ছি, সমস্যা নেই, এটা সমস্যা। সমস্যা নেই, আপনি অ্যাড রান করতেই পারেন, অ্যাড রান যাইতে পারে, এতে সমস্যা কি? আপনি ফেসবুকে টাকা দিচ্ছেন, ফেসবুক ইউএসএতে স্পন্সর করতেছে, নো ইস্যু। আচ্ছা, আমি এটা দেখবো, সমস্যা নেই। দেখেন, তাইলে আমরা মোটামুটি কোথায় গেলাম? ক্রিয়েট রুলস, তাই না? এটা দেখছিলাম। এই অপশনটা আমাদের নাই। ভ্যালু নাই, ভ্যালু রুলস নাই, তাহলে আপনার হয়তো কোথাও ঢোকা ভুল হয়েছে, নতুন করে যান, এটা কেটে দিয়ে নতুন করে যান। এই যে, তাহলে ভ্যালু গেলাম, ভ্যালু যাওয়ার পরে এবার আসে হচ্ছে কি ডেলিভারি টাইপ। ডেলিভারি টাইপ সাধারণত স্ট্যান্ডার্ডই থাকে, হ্যাঁ। আমরা তাও একটু দেখে আসি এর মধ্যে কী কী আছে। এটা কিন্তু ক্রস, মানে কি এটা স্ট্যান্ডার্ড, ডিফল্টভাবে স্ট্যান্ডার্ড দেওয়া আছে। এবার আসে হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউলিং। এই যে বাজেট অ্যান্ড শিডিউলিং, বাজেটে আজ যদি নর্মাল ডেইলি বাজেট না লাইফ টাইম বাজেট, দুই প্রকার ব্যাপার আছে। আমরা প্রথমে কি শিখছিলাম উপরে, যে কস্ট পার এজ এ গোল, তাই না? এটা হচ্ছে এক্সট্রা পে। আর এইটা কি, এখন আমাদের এটা হলো মেইন ক্যাম্পেইনের বাজেট না, এটা হচ্ছে এক্সট্রা পে, মানে আমার অডিয়েন্স আনার জন্য এক্সট্রা যে পেটা আমি করতেছি $10, ওইটা এক্সট্রা পে। আর এইটা হচ্ছে আপনার হচ্ছে ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট। আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে যেরকম দুই রকম বাজেট দিচ্ছিলাম না, এইটাও সেম। এই যে আমার ধরেন $20 যদি ডেইলি বাজেট থাকে, আমি এখানে দিলাম কত, $10। ওকে, এবার আসে নিচে। নিচে আসার পরে যে সেম আগের মতোই আপনার এখানে ডেট দিবেন, কবে থেকে রান হবে। এই দিলাম 5 তারিখ। শেষ হবে কয় তারিখে? শেষ হবে ধরেন আপনার এই যে এখানে আর একটা বিষয় আছে, দেখেন এখানে আপনি যখন স্টার্ট ডেটে ক্লিক করবেন তখন এখানে আসছে কয় তারিখ? 6 তারিখ, তাই না? এই দিলাম 6 তারিখ। এখন এখানে ইন ডেটে যাওয়ার পর এখানে কাস্টমে একটা অপশন পাবেন। এই কাস্টমে আপনি এখানে 14 দিন, 30 দিন, 60 দিন আবার কাস্টমভাবে পেতে পারেন, কিন্তু 14 দিন হচ্ছে নর্মাল একটা টাইম, যেটা ক্যাম্পেইন বা ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে একটা পারফেক্ট টাইম। আপনি যদি একটা ট্রাফিক অ্যাড 14 দিন রান করেন, তাহলে এই 14 দিনের একটা প্যাকেজ আছে, প্যাকেজ হিসেবে কাউন্ট হয়, সেটা হচ্ছে ফেসবুক কাউন্ট করে। তার মানে 14 দিনে সব থেকে বেস্ট একটা রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। তাহলে যদি সর্বনিম্ন বাজেট আমরা চিন্তা করি, তাহলে এইটার অ্যাড ক্যাম্পেইনের যদি সর্বনিম্ন বাজেট হয় সেটা হচ্ছে $14, $14, ঠিক আছে। $14 বাজেট করে আমরা 14 দিনের ক্যাম্পেইন দিতে পারি, আমরা 6 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 14 দিন। এটা আপনারা মনে রাখবেন। ডাইনামিক ক্রিয়েটিভ এর হ্যাঁ, $10, বাট এখানে আপনি যদি কাস্টম দেন আরও নিচে যাওয়া যাবে। এই যে কাস্টম দিয়ে আপনি আরও বাজেট ইনক্রিজ করতে পারবেন, বাট এখানে এখন আপনার আপডেট হয়ে 14 দিন দিছে, মানে কি 10 দিনে ফেসবুক একটা জিনিসকে অপটিমাইজ করে করে ফুটায় তুলতে পারে না, আরও সে 4 দিন বেশি নিচ্ছে এক্সট্রা, এবং আরও একটু পে বাড়াইছে, যেক্ষেত্রে সে একটা প্যাকেজের মতো সিলেক্ট করছে। কয়টা? 3টা কশন রাখছে, 14 দিন, 30 দিন, 60 দিন, ঠিক আছে, মনে রাখবেন এটা। আচ্ছা, এবার আসি হচ্ছে নিচে অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোল এখানে আর কিছু নাই, লোকেশনে আছে বাংলাদেশ দিয়া, বাংলাদেশ থেকে আমি এটা অ্যাড রান করতেছি। এবার আসি হচ্ছে এখানে আর জানার মতো বিষয়, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স সাজেশনে এখানে কিছু দেওয়ার দরকার নেই। প্লেসমেন্টে সি আপডেট, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। না 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 না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা স্প্যামিং হয়ে যাবে। তাহলে এটা বায়ার আপনাকে হায়ার করতেছে, কই থেকে হায়ার করতেছে? বাংলাদেশ থেকে। বায়ার তো জানে এটা, আর আপনি করতেছেন কি অ্যাড ক্যাম্পেইন। তাহলে আপনি যদি বায়ারের আইডিতে লগ ইন করেন, তাহলে শুধুমাত্র আপনি যে বাংলাদেশ থেকে লগ ইন করছেন সেইটা ফেসবুক জানবে যে বাংলাদেশ থেকে একজন বায়ারের পেজ নিয়ে কাজ করতেছে। কিন্তু লগ ইনটা বা আপনি যে অ্যাড ক্যাম্পেইন করতেছেন এটা তো ইউএসের জন্যই করতেছেন, বা যে বায়ারের যে কাজ, যে পেজটা যে দেশ থেকে খোলা সেটা তো ফেসবুকে দেখাই আছে, তাহলে আপনি তো সেটা তো শো করতেছে। ধরেন আমি বায়ার,
আমি এই ফেসবুক পেজটা ক্রিয়েট করছি, এটা বাংলাদেশ থেকে। এখন আপনি ধরেন ইউএসএ আছেন, আমি আপনাকে হায়ার করলাম, আপনি ইউএসএর একজন ফ্রিল্যান্সার। এখন আমি আপনাকে এই পেজের অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দিলাম, আপনি ইউএসএ বসে বসে ওইটা আপনাকে অ্যাক্সেস দিয়ে দিলাম, আপনি ইউএসএ বসে বসে ওইটা অ্যাড রান করলেন। তাহলে আমি যে পেজটা বাংলাদেশ থেকে খুললাম, তাহলে সেটা তো ফেসবুকের পেজে তো বাংলাদেশ দিয়ে আছে, তাহলে কি সমস্যা হবে? তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি কি বাংলাদেশ থেকেই ফেসবুক পেজটা খোলা, এবং অ্যাড ক্যাম্পেইনটা শুধুমাত্র আপনি অ্যাক্সেসটা আপনাকে দেওয়া হয়েছে, আপনি অ্যাক্সেসটা ইউএসএ বসে বসে বাংলাদেশের উপর ডিপেন্ড করে বা বাংলাদেশের পেজের উপরে আপনি অ্যাড মার্কেটিংটা করতেছেন। ক্লিয়ার? তাহলে কি কান্ট্রি নট এ ইস্যু। কিন্তু কান্ট্রি কখন ইস্যু? কান্ট্রি হচ্ছে কিছু টিপিক্যাল কিছু ইয়ার উপর, যেমন হ্যাঁ, যদি বলেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে আমাকে বার বললো যে আমার একটা ফেসবুক পেজ খুলে দাও, আমার একটা টিকটক অ্যাকাউন্ট খুলে দাও, আমাকে খুলে দাও খুলে দাও, আপনি তখন কী করলেন? তখন আপনার বাইরের রিকোয়ারমেন্টই থাকবে যে বায়ার কি ইউএস বেস করে কোনো কান্ট্রি থেকে ফেসবুক অ্যাকাউন্টটা চাচ্ছে, নাকি বাংলাদেশ বা যে কোনো কান্ট্রি থেকে যাচ্ছে। যখন বায়ার যদি বলে যে আপনি ইউএস বেস করে তার অ্যাকাউন্টটা লাগবে, তাহলে অবশ্যই বায়ার আপনাকে কী করবে? বায়ার আপনাকে একটা ইমেল দেবে। ইমেল দেবে না? কি ইমেল দেবে? সেটা হচ্ছে বায়ারের মেল। ধরেন ইউএসএ যদি বায়ার হয়, তাহলে বায়ারের ইউএসের দিয়ে ইউএসের যে মোবাইল নাম্বার ওইটা দিয়ে অবশ্যই অ্যাকাউন্টটা খোলা। তাহলে আপনাকে ওই অ্যাক্সেসটা জিমেলের অ্যাক্সেসটা দেবে। যখন আপনি এখানে যে সেই অ্যাক্সেসটা এখানে লগ ইন করবেন, তখন আপনাকে এখানে ইউএসএর একটা অ্যাক্সেস পাবেন। তখন আপনি এখানে ঢুকে যদি 1000টা অ্যাকাউন্টটা খোলেন, তাও এটা ইউএসএ শো করবে। ক্লিয়ার? হ্যাঁ, ওইটা বায়ারের অ্যাকাউন্ট, কিন্তু বায়ার ওইটা আপনার অ্যাক্সেস দিয়ে দেবে। কী দিয়ে দেবে দেখেন, আমরা যদি নর্মাল থিঙ্কে যাই, এখানে যদি আমরা ক্রোমে ক্লিক করি, ক্রোমে ক্লিক করলে এখানে কি আসতেছে? একটা নতুন যদি আমরা অ্যাকাউন্টে ক্লিক করি, দেখেন এইখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কী করলাম? অ্যাড অ্যাকাউন্ট। এই যে অ্যাড অ্যাকাউন্টে যদি ক্লিক করি, তার মানে কি নতুন একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে না? আমি যদি এখন বলি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তার মানে কি এখানে একটা ইমেল আমাদের লগ ইন করতে বলতেছে না? এখন যদি বায়ার যদি আমাদের একটা ইমেল দিয়ে দেয়, আমি যদি এখানে বাই চান্স এখানে ইমেল দিয়ে লগ ইন করলে আমাদের নতুন একটা এরকম একটা লগ ইন ইনফো পাবো, যে ইনফোটা আমাকে পুরো ইউএস কন্ট্রোল বেস করে ওইটা করতে পারবো। আমি এখান থেকে যে অ্যাকাউন্টটি খুলি, যে কাজই করি, সেটা বায়ারের হয়েই কাজ করবো আমি, কারণ সেটা অলরেডি ভেরিফাইড। কারণ কি বায়ার আমাকে অ্যাক্সেস দিয়েছে, বায়ার নিজে সেটার মালিক, বায়ার নিজে সেটার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করছে। না, ওইখানে শুধুমাত্র বায়ারের যে রিকোয়ারমেন্টে যে থাকবে, আপনি ইউএসএ বায়ারের যে লোকেশন থাকবে, আপনি ওইটা ইউজ করবেন। হ্যাঁ, এবং আপনি যখন আপওয়ার্কে কাজ করবেন, ফাইবারে কাজ করবেন, তখন তো আপনি দেখবেন না যে বায়ার কি ক্যালিফোর্নিয়ার, নাকি বায়ার লস অ্যাঞ্জেলসের, নাকি বায়ার ইন্দোনেশিয়ান, নাকি বায়ার চায়নার, নাকি বায়ার ইন্ডিয়ান। তখন আপনি ওইটার উপর বেস করে আপনি কাজ করবেন। ইন্ডিয়ার যে সিটি বা ইউএসএর যে সিটি, সেই সিটি দেবেন, সেই সিটির উপর বেস করে আপনি ফেসবুক পেজ করবেন যে আমি এখানে বাস করি। ক্লিয়ার? তাই না? এরকম না না না, এটা 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 কখনো জিজ্ঞেস করতে যাবেন, তাহলে আপনি তাহলে বার ভাববে যে এ ফ্রিল্যান্সার কিছু জানেই না। আপনি তার সাথে কন্ট্যাক্ট করতেছেন। এটা তো অবশ্যই, হ্যাঁ সেটা তো অবশ্যই। এখন আমাদের টার্গেটটাও সেরকমই থাকে। এখন আমাদের যে কোর্সটা, সেই কোর্সটা হচ্ছে টোটাল ডিজিটাল মার্কেটিংয়ের উপর। এখন আমরা চেষ্টা করি কি যে আমরা টোটালি সব কিছুই যেন এই 4 মাসের মধ্যে আমরা শিখাইতে পারি। ধরেন আমি যদি বাই চান্স আপনাকে একটা জিনিসই আপনাকে প্রফেশনাল করে তুললাম, কিন্তু বাকি জিনিস শিখালাম না, তখন আপনি বের হয়ে আপনি নিজেই বলবেন যে ওইখানে গেছিলাম আইটি সলিউশনে, আমার ফেসবুক দেখাইছি, ইউটিউব দেখাই নাই, বা আমাকে ফেসবুক শিখাইছে, আমাকে এসইওটা দেখাই নাই। যেরকম আপনি এসইওটা মিস করে ফেলছেন আগের ইয়াতে, এখন আপনি এসইও শিখতে যাচ্ছেন, এরকম। হ্যাঁ, তো সেই জন্য আমি চেষ্টা করবো, আমার তো সর্বোচ্চ চেষ্টা করবো আমি সব টোটাল ডিজিটাল মার্কেটিং যা যা আছে সব কিছু শেখানোর জন্য। এখন বাকিটা হচ্ছে আপনার অ্যানালাইসিস, যেটা আপনি কি শিখবেন, কোনটায় পারদর্শী হবেন, সেটা আপনি
ওইটার উপর স্টাডি করবেন, আপনি ওইটার উপর অ্যাসেসমেন্ট করবেন, আপনি ওইটার উপর অ্যাসেসমেন্ট করে হ্যাঁ যে কোনো একটা বেসে আপনি ওইটার উপর যে কোনো একটা বেসে আপনি ওইটার উপর ইয়া করবেন। হ্যাঁ যে কোনো একটা একটা কাজ নিয়ে প্রথম আপনি শুরু করতে গেলে একটা কাজ দিয়ে শুরু করতে হবে। তারপরে আপনি যখন একটা একটা করে ধরবেন, একটা একটা করে শেষ করবেন। ধরেন আপনি ভিডিও এডিটিংয়ের উপর একটা গিগ করলেন, আপনি ফেসবুক মার্কেটিংয়ের উপর একটা গিগ করলেন, ক্যাম্পেইনের উপর একটা গিগ করলেন। হ্যাঁ না এটা ঠিক না, এটা আসলে আপনারা ভুল বলতেছেন, ঠিক আছে? হয়তো আল্লাহ যদি রিজিকে রাখে, হ্যাঁ আল্লাহ হ্যাঁ আল্লাহ যদি রিজিকে রাখে ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। হ্যাঁ আমি চেষ্টা করবো ভুল প্রমাণিত করার জন্য আর কি, ঠিক আছে? বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা যাই হোক, তা এখন আমরা আমাদের টপিকে ফিরে যাই। আমরা কিন্তু এটা কমপ্লিট করলাম না। হ্যাঁ তাহলে নেক্সটে আমাদের কি আছে, আমরা নেক্সটে যাই। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আপনারা আপনাদের যে গ্যাপগুলো আছে আগে আপনারা কি ক্লাস করতে জানেন, গ্যাপগুলো আমি পূরণ করার চেষ্টা করব। এখন কি শিখতেছেন? এখন কি মনে হচ্ছে যে শিখবো? আচ্ছা এখন যদি আমি যদি 2 মাস পরে চলে তখন কি আপনারা কি আমাকে বলবেন যে স্যার আমাদের কিছু শেখায়নি? আচ্ছা ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আমি নেক্সটে গেলাম। হ্যাঁ নেক্সট আমরা শেষ করি এটা, তারপর আমরা গল্প করি। দেখেন লাস্ট যেটা আছে এটা হচ্ছে অ্যাড সেট, মানে কি শেষ। এখন আমরা কি করব, এখানে ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট, যে পেজটা আছে সেটা সিলেক্ট করা আছে। এখানে আছে কি ক্রিয়েট অ্যাড। ওকে দেখেন এইটাই ক্লিক করার পর আমাদের এখানে কি বলছে, ক্রিয়েট অ্যাড ক্রিয়েটিভ। এখানে আমাদের সিলেক্ট পোস্ট, মানে আমাদের যদি ফেসবুকে কোনো পোস্ট করা থাকে, যেই পোস্টটা আমরা করব সেই পোস্টটা আমরা এখানে সিলেক্ট করবো। আর সিলেক্টে গেলাম, দেখেন আমরা কি পোস্ট করছিলাম, এই যে একটা পোস্ট করছিলাম, এই যে একটা পোস্ট করলাম, এটাই সিলেক্ট করি। ধরেন এটা কন্টিনিউ দিলাম। এখানে একটা কোশ্চেন আসছে, কি আসছে, when you choose a traffic conversation object the post select need to include URL। ওকে এখানে দেখেন আমরা কি অ্যাড রান করতেছি, আমরা হচ্ছে লিঙ্ক, তাই না? লিঙ্ক দিয়ে আমরা ট্রাফিক অ্যাড রান করতেছি, কিন্তু আমাদের এই পোস্টে কিন্তু কোনো লিঙ্কের কোনো ইয়া দেওয়া নেই, এই জন্য এটা আসতেছে। কিন্তু আমাদের পোস্টে যদি আমাদের লিঙ্ক অ্যাড করা থাকতো তাহলে কিন্তু এটা আসতো না। তো আমাদের টার্গেটটা ছিল কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার জন্য আমরা এই পোস্টটা ক্রিয়েট করছিলাম। তো আমাদের যদি লিঙ্ক ক্রিয়েট করতে হয় তাহলে আমাদের এখানে পেজে আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে দেওয়ার দরকার ছিল, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এটা দিয়ে রান করি। আমরা যদি এটা কাস্টমভাবে করা যায় করবো। কন্টিনিউ ক্লিক করলাম, পোস্ট সিলেক্ট হয়েছে না? পোস্ট সিলেক্ট করার পর দেখেন এখানে অ্যাড প্রিভিউ দেখাইছে। এই যে ডিজিটাল মার্কেটার, এখানে সি মোড়ে গেলে এইরকম দেখাবে। এবং এখানে আমরা কি করছিলাম, মেসেজিং দিয়েছিলাম না, মেসেজিং আসছে, অপশনটা আসছে এই যে, ঠিক আছে? এই অপশনটা দেখছেন? আবার দেখাবো? আচ্ছা আমরা এটা কেটে দিই, ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম, ঠিক আছে? এরকম এরকম থাকবে। হ্যাঁ তো আপনারা কি করবেন, আপনাদের যে পোস্টটা করা আছে, ধরেন আমরা যদি ক্রিয়েট অ্যাডে এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আমাদের যে পোস্টটা আমরা ফেসবুকে করে রাখছি সেই পোস্টটা হচ্ছে এখানে সিলেক্ট করে দেওয়া, আর কিছু না। এই যে একটা পোস্ট আমরা সিলেক্ট করব, পোস্টে যে এই যে চেঞ্জ পোস্ট বা ক্রিয়েট পোস্ট, যদি ক্রিয়েট করতে হয় নতুন করে একটা পোস্ট ক্রিয়েট করবেন, আপনারা পোস্ট করার পর তারপর এখানে সিলেক্ট করবেন। হ্যাঁ টোটাল লিঙ্ক, বা আপনি যদি এখানে পেজ, অবশ্যই আপনাকে আগে পোস্ট করতে হবে, পোস্ট করার পর তারপরে ক্যাট ক্যাম্পেইন করতে হবে। তো আপনি যখন পোস্টটা করে দেবেন, জাস্ট এখানে নর্মালি আপনি এখানে চুজ পোস্টে যে এই পোস্টটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তাহলে এখানে এটা এভাবে প্রিভিউ করবে। এখন দেখেন এই অ্যাড প্রিভিউতে এখানে
এটা হচ্ছে ফেসবুক ভিউ, এটা হচ্ছে ইনস্টাগ্রাম ভিউ, ঠিক আছে। নিচে গেলে আমরা কী পাবো, এটা হচ্ছে ফেসবুক স্টোরি ভিউ, আর এটা ইনস্টাগ্রাম স্টোরি ভিউ, এটা ফেসবুক স্টোরি ভিউ। হ্যাঁ হ্যাঁ। আবার এখানে কি বলতেছে, নিচে আসলে এখানে কি বলতেছে দেখেন, আমরা চার্ট ইন মেসেঞ্জার, সেন্ড ইন মেসেজ, এরকম অপশন থাকবে আপনার। আবার নিচে আসি, এখানে ফেসবুক ভিডিও ফিডে এরকম দেখাবে। আর এটা কি এক্সপ্লোর থাকে না, যে আমাদের এক্সপ্লোর এখানে এরকম দেখাবে। আচ্ছা, আমি যদি 5 ডলার দিয়ে ওইখান থেকে সব কয়টা সিলেক্ট করি তাহলে কি হবে? সব কয়টা বলতে মানে যে কয়টা পোস্ট করছি না, সব কয়টা পোস্টে হবে না, আপনি একটা পোস্টে যতগুলো ছবি পয়েন্ট দিতে পারেন, কিন্তু পোস্ট একটাই। ক্লিয়ার? তাহলে এবার কি আমাদের লাস্ট অপশন হচ্ছে পাবলিশ। হ্যাঁ, এখানে লাস্ট অপশনে প্রিভিউ হয় আর কি। এবার আরেকটু দেখাই, দেখেন আমরা যে এখানে পোস্টটা সিলেক্ট করার পর এরকম আসবে। এবার ট্রাফিক অ্যাডে কিছু কিছু ব্যাপার থাকে। ট্র্যাকিং, এই ট্র্যাকিংয়ে হচ্ছে এই ওয়েবসাইট সেট করতে হয়। যদি আপনাদের ওয়েবসাইট থাকে, এখানে সেটে ক্লিক করলে এই যে ইউআরএল বা এখানে পিক্সেল একটা আইডি চান। আপনি যখন কোনো ওয়েবসাইটের কোনো লিঙ্ক এখানে ব্যবহার করবেন, তখন পিক্সেল একটা আইডি দেবে, আইডিটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করলে এটা নিয়ে নেয় অটোমেটিক, ঠিক আছে। এটা সাধারণত ট্রাফিক ক্ষেত্রে লাগে না, এটা হচ্ছে ডেভেলপারের ক্ষেত্রে লাগে। মানে এটা ওয়েবসাইট ইভেন্ট, ইব্রাহিম বলো না যে একটা ইভেন্ট ক্রিয়েট করতে স্যার আমি কী করবো, এই যে সেই ইভেন্টের অপশনটা, এই ইভেন্ট আইডিটা এখানে পিক্সেল আইডি। ইভেন্ট সাধারণত পিক্সেলের সাথে সম্পর্কিত। পিক্সেল সাধারণত ফেসবুকে যত প্রকার ইভেন্ট আছে সব কিছু পিক্সেল দ্বারা কন্ট্রোল হয়। তাহলে আমাদের ইভেন্ট ক্রিয়েট করার জন্য পিক্সেল আইডি থাকতে হয়। পিক্সেল হচ্ছে এই যে আমি দেখাই, এটা হচ্ছে এক প্রকার ফেসবুকের একটা ফিচার। পিক্সেল এফবি, এই যে পিক্সেল, হ্যাঁ, ফ্রি স্টক ফটো, রিয়েলিটি স্টক ইমেজ, ঠিক আছে। এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে একটা রেজিস্ট্রেশন করে আপনাকে একটা আইডি দেবে, ওই আইডিতে আপনি ওখানে শো করবেন। এই যে এটা হচ্ছে পিক্সেলটা হচ্ছে একটা মূলত একটা সফটওয়্যার, একটা ওয়েবসাইট। এখানে আপনি স্টেপ বাই স্টেপ একটা প্রজেক্ট বানাতে পারবেন। ধরেন আমরা যে ইভেন্ট দেখি না ফেসবুকে, বিভিন্ন ইভেন্ট, যে আজকে এখানে সবাই চলে আসেন, আজকে ওইখানে সবাই চলে আসেন, ঠিক আছে। সেই ইভেন্টগুলো হচ্ছে এখান থেকে এক্সপ্লোর করে। এই যে এখানে জয়েনে ক্লিক করলে এই যে এখানে ইমেজ বানানো যায়, আবার এখানে ভিডিও বানানো যায় এপিআই দিয়ে, ঠিক আছে। এটা মূলত একটা অ্যাপস কন্ট্রোল একটা ডিভাইস, একদম একটা ওয়েবসাইট। এখান থেকে হচ্ছে টোটালি আপনি ফেসবুক ফটো, ভিডিও এগুলো বানাতে পারবেন। কিন্তু এটা হচ্ছে কিভাবে বানায় এটা দেখায় না, ক্যানভা দেখায় না, ফেসবুক কিন্তু ভিডিও কিভাবে বানায় এগুলো দেখায় না, তাই তো। এরকম দেখাইছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা যদি চান যে ছবির পাশাপাশি ভিডিও কীভাবে মেক করতে হয় সেটাও দেখাবো। বা ভিডিও দিতে পারে, তো ভিডিও বানাই দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এটা শেষ করে দেখেন, তাহলে পিক্সেল আইডি এখানে দিয়ে জাস্ট ক্রিয়েট পোস্টে ক্লিক করলে এটা নিয়ে নেবে। আচ্ছা এইটা হচ্ছে আপনার, দেখেন এখানে কি বলছে, এখানে বলছে নো লঙ্গার নিড টু সিলেক্ট ডোমেইন অর হোস্টিং। আপনাদের ওয়েবসাইট থাকে না, ওয়েবসাইটের এটা হচ্ছে ইউআরএল প্যারামিটার, ঠিক আছে। এখানে যদি আপনি দেখেন, আপনি যদি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেন, ধরেন আমি এইটাই নিলাম, পিক্সেল ধরেন এইটাই নিলাম, দেখেন কীভাবে শো করে।
হ্যাঁ এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে এই যে দেখেন এই যে চলে আসছে দেখেন এক মিনিট এখান থেকে যদি আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিই তাহলে ওই হচ্ছে আমার ওয়েবসাইটে চলে যেতে হবে। ট্রাফিক আছে ট্রাফিক চলে যাবে ব্যাকলিংকের মধ্যে আসছে। হ্যাঁ ব্যাকলিং সিস্টেম এখানে ট্রাফিক চলে যাবে আর কি এটা আবার ইয়া করা যায় বুইল্ড ইউআরএল প্যারামিটার এখানে ক্লিক করলে এই যে দেখেন ক্যাম্পেইন আলাদা ক্যাম্পেইন সেট করা যায় এখানে এটা হচ্ছে যারা ওই যে ওয়েব ডেভেলপার যারা তাদের ক্ষেত্রে এই অপশনটা লাগে আর কি লাগে না তো আপনি চাইলে ইউজ করতে পারেন আর কি যে কোনো একটা আপনার যখন ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেবেন জাস্ট স্পন্সরের জন্য ঠিক আছে এটা আপনার পাবলিক জানতে পারবে যে আপনার ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইটটা আপনি ট্র্যাক করতে পারবেন যেমন থাকে না যে আমার একটা ল্যান্ডিং পেজ আছে ওই ল্যান্ডিং পেজটা আমার ভিউয়ার দরকার তো এই অ্যাড ক্যাম্পেইনে এরকম যদি আপনি দিয়ে সিলেক্ট করেন ভিউয়ারগুলো চলে যাবে ঠিক আছে তাহলে আমরা কী করবো পাবলিশ করব হ্যাঁ পাবলিশ করলে এটা নিয়ে নেবে আসছে নর্মালি তারপরে অ্যাড ডেবিট কার্ড অ্যাড ক্রেডিট কার্ড আগের যে সিস্টেম সেই সিস্টেমে আপনি যাইতে পারবেন হ্যাঁ এই ডেবিট কার্ড ক্লিক করে নেক্সট করবেন নেক্সট করার পর এই যে কার্ড আমার নাম আসছে এই যে নাম এই যে ধরেন আপনার কার্ড নাম্বার হয় 16টা ওয়ার্ডের ওই ডেবিট কার্ড ক্লিক করার পরে আমার যে বাইরের ডেবিট কার্ডের নাম্বার হ্যাঁ। আমি ওখানে দিয়ে দিই। 16টা ওয়ার্ডের নাম্বার থাকবে আর এখানে হচ্ছে আপনার বাইরের যে কার্ড সেই কার্ডের মেয়াদ আর এটা হচ্ছে তার ইয়া কোড আর এটা হচ্ছে তার জিপ কোড ঠিক আছে ক্লিয়ার সবাই আর কোনো কোয়েশ্চেন আছে বলেন দেখেন আপনারা একটু দেখেন আপনাকে আজকে গ্রুপে অ্যাড করে দেবো এবং আগের ক্লাসের যে ভিডিওগুলো সবগুলো ভিডিও আমাদের ইউটিউবে আছে আপনি জাস্ট নর্মালি যে আপনি দেখবেন দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে সমস্যা নেই। আর আমরা রেগুলার হচ্ছে আমরা যে ক্লাসটা করি সেই ক্লাসের ভিডিও আমরা রেগুলার আপলোড দিয়ে থাকি আপলোড দিয়ে পাশাপাশি যে ম্যাটেরিয়ালসগুলো আছে যদি কোনো কিছু আমরা টেক্সটে দিয়ে থাকি সেগুলোও দিয়ে দিই কিছুতে পাবেন মানে সবগুলো ক্লাস অবশ্যই পারবো কেন পারবো না কোর্স মডিউল আছে না এই দিন এই টপিক এই দিন এই টপিক হচ্ছে তা আসছে আমরা হ্যাঁ আগে তো আপনাদের কোনো কোর্স মডিউল ছিল না এখন আমাদের কোর্স মডিউল আছে দেখাই এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল আচ্ছা তাহলে ঠিক আছে ধন্যবাদ সবাইকে